সকালের মুখে হাসি ফুটে ওঠে আর চোরা চোখে ধ্রুবকে দেখে। ধ্রুব স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে আছে। সকাল চোখ নামিয়ে ফেলে। ধ্রুব এতক্ষণ চুপচাপ দুজনের কথা শুনছিল। এক একটা কথা মিসাইলের মতো আঘাত করছিল। মিতু যখন বলল চলো, তখন অসহায় খরগোশানার মতো তাকিয়ে রইল। মিতু চাইলে বুঝিয়ে রেখে যেতে পারতো, কিন্তু না, সাথেই নিয়ে গেল। ছোট মেয়েকে বিয়ে করার এই এক জ্বালা। বউ কি কখনো জামাইকে রেখে ননদের সাথে ঘুমাতে যায়? তাও প্রথম রাতে। তার বউ গিয়েছে, যেমন তেমন যাওয়া যায়নি, কান্নাকাটি করে তারপর গিয়েছে। আম্মা শুনলে ভাববে তার হুড়পড়িকে কি নাকি করে ফেললাম। আচ্ছা, বউটা কি ধ্রুবকে ভয় পাচ্ছে? ধ্রুব মুচকি হাসলো। ভাবলো সকালের সাথে ধ্রুব কোনো ভাইয়ের কাজই করবে না, আগলে নিবে, ভালোবাসা শিখাবে, মায়ের কথা মতো ম্যাচিউরিটি শিখাবে। তারপরেও আজকের রাতটা তো তাদের দুজনের জন্য স্পেশাল রাত। ধ্রুবর মনে হলো বিয়ে করতে আমতা আমতা করার শাস্তি এটা। বউ ছাড়া বাসর রাত। ধ্রুবর ঘুম আসে না, ছটফট করে উঠে বসে। ধ্রুবর মন চাইছে পাশের রুম থেকে সকালকে কোলে করে নিয়ে আসতে, কিন্তু ওই যে মন যাচ্ছে এটা করা সম্ভব না। সে কোলবালিশ জড়িয়ে ভাবে বউয়ের সাথে বাসর না হয়ে কোলবালিশের সাথে কোলাকুলি করতে হচ্ছে, একেই বলে কপাল। তারপর নামাজের কথা মনে হলে ঝটপট 2 রাকাত নফল নামাজ পড়ে নাই। সকাল মিতুর সাথে ঘুমাবে। সে ভেবেছিল তার শাশুড়ি কি নাকি বলবে, কিন্তু মনোয়ারা কিছু মনে করেনি। হাসি মুখে সকালের চুল বেনি করে দেয়। সকাল বিছানায় শুয়ে ভাবলো তার এভাবে চলে আসা ঠিক হলো না। সবাই মুখে কিছু না বললেও মনে মনে নিশ্চয়ই খারাপ ভাবছে। ভাবুক, তাতে কি। তারপরেও ধ্রুবর থেকে তো দূরে, সকালের থেকে বয়সে কত বড় হবে। উনি তাকালে সকালের বুক কেঁপে ওঠে। আচ্ছা, বিয়ে করা বরকে এত ভয় পেলে সংসার হবে কি করে? এসব ছাইপাশ ভাবতে ভাবতে সকাল ঘুমিয়ে গেল। ধ্রুব সারা রাত ঘুমাতে পারলো না। ভোরে চোখ লেগে গেল। নাস্তার টেবিলে ডাক পড়তেই খুবই বিরক্ত সে। মাথা ভার হয়ে চোখ ভীষণ জ্বলছে। তখনই মনে হলো নতুন সদস্যের কথা, যার কথা ভেবে সারা রাত 2 চোখের পাতা এক করা হয়নি। ঝটপট ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে উপস্থিত হলো। কিন্তু ধ্রুবর কপাল বরাবরের মতোই ভীষণ খারাপ। সবাই উপস্থিত থাকলেও বেনিওয়ালি অনুপস্থিত। মনের আশা পূরণ না হওয়াতে ধ্রুবর মন খারাপ হয়। চুপ করে নাস্তা খাই, আজকে অফিসে যেতে হবে, সুতরাং এখন না দেখলে আর দেখার সুযোগ হবে না। সবাই যার যার মতো চলে যাওয়ার পরে ধ্রুব মিতুকে বলল, এই মিতু, আমার বউ কই? মিতু রুটি চিবুতে চিবুতে বলল, এত বউ বউ করিস কেন, নির্লজ্জ কথাকার। ধ্রুব বাঁধের গিলাস হাতে নিয়ে বলল, আরে গাধা, বউকে বউ বলবো না তো কি খালাম্মা বলবো? মিতু হেসে বলে, তোর বউ ঘুমাই, বেচারির শরীরটা খুব খারাপ। ধ্রুব মাথা চুলকে বলল, একটা নাপা টাপা খাওয়াই দিতি। মিতু হেসে বলল, আম্মা খাওয়াইছে, উনি তো তোর বউকে পারলে মাথায় তুলে রাখে। আমাকে ডেকে নিয়ে বলে, দেখলি মিতু, বলেছিলাম না মেয়ে দেখতে পরীর মতো। এখন দেখ, সকালে আমার বাসায় আসতেই বাসাটা আগের থেকেও বেশি ঝিকমিক করছে। ধ্রুব মুচকি হাসে। তার বউয়ের প্রশংসা শুনতে ভালোই লাগছে। মিতু রান্না করে চলে যাওয়ার পরে ধ্রুব ফট করে মিতুর রুমে ঢুকে যায়। তারপর বিছানার দিকে আস্তে ধীরে এগিয়ে যায়। ধ্রুব সকালের মুখের দিকে তাকায়। বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে। ধ্রুবর কাছে খুব আদুরে লাগলো। কপালের ছোট চুলগুলা মুখে লেগে আছে। সকাল একপাশ কাত হয়ে ঘুমাচ্ছে। তার লম্বা চুলের বেনি বিছানা ছেড়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। ধ্রুব এগিয়ে যায়। নিচু হয়ে সকালের বেনি হাতে নাই। চুল থেকে ফুরফুর করে শ্যাম্পুর ঘ্রাণ আসছে। ঠিক তখনই সকাল ফট করে চোখ মেলে তাকায়। চোখের সামনে অচেনা পুরুষ দেখে ভরকে যায়। মুহূর্তেই মনে পড়ে এটা তার স্বামী। জলদি করে উঠে বসাতে ধ্রুবর হাতে থাকা চুলের বেনিতে টান পড়ে। সকাল অস্পষ্ট শব্দ করে। ধ্রুব বেনি ছেড়ে বলে, সরি। সকাল অবশ্য ওইদিকে খেয়াল করলো না। সে মনোযোগ দিয়ে তার শরীরের কাপড় দেখছে। শাড়ি পরে ঘুমানোর অভ্যাস না থাকায় ভয় ছিল কাপড় না নড়ে চড়ে যায়, কিন্তু কাপড় ঠিক দেখে স্বস্তির শ্বাস ফেলে। পদক তুলে ধ্রুবকে দেখে। ধ্রুব তখনও মন দিয়ে সকালকে দেখছে। সকাল অকারণেই লজ্জা পেল। সে মাথা নিচু করে বসে রইল। ধ্রুবর খুব ভালো লাগছে। এলোমেলো বেশে ঘুম থেকে ওঠা সকালকে তার খুব ভালো লাগছে। লজ্জা মাখা লাল মুখটা দেখতেও কি আদরে লাগছে। ধ্রুব সেদিকে একধানে তাকিয়ে বলল, আপনার গালগুলো এত লাল কেন সকাল? সকাল চোখ তুলে ধ্রুবকে দেখলো। এটা কি রকমের প্রশ্ন? এর উত্তর কি দেওয়া যেতে পারে? লোকটা তার কাছে আসলে এমন অদ্ভুত প্রশ্ন করে কেন? সকাল কি বলবে ভেবে পেল না। মাথা নিচু করে হাতে কাপড়ের আঁচল পেঁচাতে থাকলো। তখনই মিতু এলো। ধ্রুবর পিঠে কিল মেরে বলল, চোরের মতো আমার রুমে কি করিস? ধ্রুব পিঠে হাত দিয়ে থতমত খেয়ে বলল, কি করি মানে? কি করবো আর, এমনি আসছিলাম, তোর রুমে অনেকদিন আসা হয় না। মিতু চোখ বড় করে বলে, ও আচ্ছা তাই। ধ্রুব মিতুর কথায় কোনো উত্তর দিল না। বউকে কাছে না পাবার কারণে এবার বেশ রাগ হলো। ছোট বাচ্চাদের মতো অভিমানের ছাপ মুখে ফুটে উঠলো। আর কিছু না বলে লম্বা লম্বা পা ফেলে চলে গেল। মিতু হেসে মাথা নাড়ে। এবার একটু সুযোগ দেওয়া দরকার। ধ্রুব বেচারা বউ না পেয়ে রেগে গেল। ধ্রুব চলে যাওয়ার পরে মিতু সকালকে বলে, ধ্রুব কি তোমার ঘুম ভেঙেছে সকাল? সকাল দ্রুত বলল, না আপু, আমি এমনি উঠে পড়েছি। মিতু বলল, আর ঘুমাবে? সকাল বলল, কয়টা বাজে আপু? মিতু মোবাইলে টাইম দেখে বলল, এই তো 8টা বাজে। সকাল মনে মনে ভাবলো, নতুন বউ এত বেলা করে ঘুমানো ঠিক হয়নি। সকাল ফ্রেশ হয়ে রান্না করে যায়। মনোয়ারা নাস্তার থালাবাটি ধুয়ে পরিষ্কার করছে। সকাল ভাবলো এত বেলা করে ঘুমানোর জন্য বোধ হয় তার শাশুড়ি খুব রাগ করবেন। সে তার গ্রামে এমনটাই হতে দেখেছে। মনোয়ারা সকালকে দেখে মিষ্টি হাসে। মনোয়ারা বলেন, শরীর কেমন লাগছে সকাল? সকাল মনোয়ারার কথায় হাত ছেড়ে বাঁচে। মিষ্টি স্বরে বলল, ভালো মা। তারপর আবার বলল, দিন মা, আমি ধুয়ে দিই। মনোয়ারা চায়ের পাতিল থেকে চা কাপে নিলেন। তারপর সকালের হাতে দিয়ে বললেন, এসব কাজ পরেও করা যাবে, এখন চাটা ধ্রুবকে দিয়ে আসো, ও আবার অফিসে যাওয়ার আগে রং চা খাই। সকাল বিব্রত মুখে ধ্রুবর রুমে ঢুকলো। ধ্রুবর মেজাজ তখন বারদ কাঠির ঊর্ধ্বে। অফিসের পোশাক পরে হাতে কালো ব্যাগের ঘড়ি পড়ছে। দরজা ঠেলে সকালকে আসতে দেখে মুখের বিরক্তি ভাব মুহূর্তে উদাও হয়ে যায়। সকাল চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে মিনমিন করে বলল, আপনার চা। ধ্রুব স্পষ্ট শুনতে পেলেও সকালকে লজ্জা দিতে বলল, কি বললাম শুনিনি। সকাল মাথা নাড়িয়ে বলল, চা আপনার জন্য। ধ্রুব গভীর চোখে সকালকে দেখে। তারপর পায়ে পায়ে সকালের সামনে এগিয়ে যায়। সকালের হাত থেকে কাপটা নিয়ে টেবিলে রাখে। তারপর হাত মুড়ে দাঁড়িয়ে সকালকে দেখে। সকালের কাছে ধ্রুব দাঁড়ানোর পর সুন্দর একটা ঘ্রাণ পাই। ধ্রুব ঘন হয়ে আসা গলায় বলে, আমি আপনার কি হই সকাল?
সকাল কি বলবে ভেবে পেল না, শুধু ধ্রুবর গভীর চোখের দিকে তাকিয়ে চোখ ঝাপটে তাকালো। ধ্রুব তো এই চোখ ঝাপটানো দেখেই মরেছে। ধ্রুব খুব ফিসফিস করে বলল, বললেন না যে? সকাল কি বলবে ভেবে পেল না। এই লোকটা এত আজব আজব প্রশ্ন কেন করে? ধ্রুবর মতোই ফিসফিস করে বলল, পরে বলি। সকালে লাল হওয়া নাকের ডগার দিকে তাকিয়ে ধ্রুব মুচকি হাসে। তারপর বলে, আপনার বেনিটা একটু দেখাবেন? সকাল দম বন্ধ করে খুব ছেলে মানুষই আবদারটা শুনলো। তারপর ধ্রুবর দিকে তাকালে ধ্রুব বাচ্চাদের মতো মুখ করে বলল, একটু প্লিজ। ধ্রুবর এই ছেলে মানুষের গুলো সকালের খুব ভালো লাগছে। সে ঘোমটা সরিয়ে বেনিটা সামনে টেনে আনলো। ধ্রুব মুগ্ধ চোখে তাকিয়ে বলল, একটু ছুঁয়ে দেখি। ধ্রুবর এই ছোট ছোট আবদার গুলা সকালের মনের শান্তির দানা পুঁতে দিয়ে যাচ্ছে। সে কিছু না বলে টানা চোখে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব বোধহয় চোখের ভাষা বুঝে নিল। আলতো করে মোটা বেনিটা হাতে নিল। হাতে কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। তার ইচ্ছা করছে চুলে চুমু খেতে, কিন্তু এত তাড়াতাড়ি আগানো যাবে না। তার বউটা যে খুব বাচ্চা, এমনিতেই ভয় পাই। এসব করলে যদি ওর কাছে কাছে না আসে, তাই ধ্রুব সব ইচ্ছা মাটি চাপা দিয়ে বেনিটা ছিঁড়ে দিল। সকাল দম বন্ধ করে দাঁড়িয়েছিল। বেনি ছাড়ার পরে কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। ধ্রুব যাওয়ার পথে তাকিয়ে আছে। আচ্ছা, এত লজ্জা পাই কেন বউটা? ধ্রুব আজকে অফিসে যেতে মন চাইছে না। কি যন্ত্রণা শুরু হলো তার? বিয়ের আগেই তো ভালো ছিল, এখন তো মহাবিপদ দেখা যায়। রাতে ঘুম হয় না, অফিসে যেতে মন চাই না। বউ দেখলে হাত পা শিরশির করে। সব যন্ত্রণা একসাথে ব্যাগে পরে ধ্রুব অফিসে চলে গেল। বাসায় রেখে গেল তার লজ্জায় নুয়ে পড়া বউটাকে। সারাদিন ছটফট করে কাটাই। বাড়িতে কখন আসবে বারবার ঘড়ি দেখছে। সকালকে যে ফোন দিবে সেই রাস্তাও নেই। সকালের ফোন নেই, কিভাবে কথা বলা যায়? ধ্রুব অস্বস্তিতে ডুবে গিয়ে মায়ের নাম্বারে ডায়াল করে। মনোয়ারা ফোন ধরে বলে, হ্যালো। ধ্রুব থতমতো খেয়ে যায়, কি বলবে? তারপর নিজেকে স্বাভাবিক করে বলল, আমরা দুপুরে ভাত খেয়েছো? মনোয়ারা ধ্রুবের কথা শুনে মুচকি হাসে। যে ছেলে কখনো ফোন দেয় না সে আজ ফোন দিয়েছে। তিনি সাহিত্য পড়ুয়া মানুষ, এসব ঘুরানি ফিরানি কথা ভালোই বুঝে। গলা কাকারি দিয়ে বলল, আব্বা আমি ভাত খেয়েছি, আর সকালও ভাত খেয়েছে। সকাল ভালো আছে, আমার সাথে বসে গল্প করছে, তুই টেনশন করিস না। ধ্রুব চোখ খিচে বন্ধ করে সাথে সাথেই ফট করে ফোনটা কেটে দেয়। তার আম্মাটা এইরকম কেন? কিভাবে বুঝে গেল ধ্রুব সকালের খোঁজ দিতেই ফোন দিয়েছে? অবশেষে অফিস টাইম শেষ হলো। ধ্রুব বাসায় ফেরার আগে একটা কাজ করে বসলো। সকালের সুবিধার জন্য একটা হেয়ার ড্রায়ার কিনে নিল। প্রতিদিন তো আর টেবিল ফ্যানের নিচে দাঁড়িয়ে থাকা সম্ভব না। গ্রামে না হয় খোলা বাতাসে চুল শুকিয়েছে, শহরে এমন বাতাস পাবে কই? ধ্রুব সিঁড়ি বেয়ে উঠছিল, আর বুকটা অজানা খুশিতে নাচানাচি করছিল। এই 28 বছরের জীবনে তার মনে এমন খুশি আর কখনোই লাগেনি। দরজার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু পরিপাটি করে নিল। কলিং বেল দিলে মনোয়ারা দরজা খুলে। ধ্রুব সালাম দিয়ে ভেতরে প্রবেশ করে। মনোয়ারা হাতের প্যাকেট দেখে বলে, এটা কিসের প্যাকেট? ধ্রুবর বলতে লজ্জা লাগছে। সে তার বউয়ের জন্য হেয়ার ড্রায়ার এনেছে। আমতা আমতা করে বলল, ওই আর কি আম্মা, সকালের জন্যই আনছিলাম। মনোয়ারা তো মূর্খ না, প্যাকেটের লেখা দেখেই বুঝতে পেরেছে। তারপরে ধ্রুব বিয়ে করবে না বলে অনেক জ্বালাইছে। এখন বউয়ের এত খাতির, একটু লজ্জা দিতে বললো, কি নাম নেই নাকি? ধ্রুব মায়ের হাব ভাব বুঝতে পেরে হেসে দেয়। আম্মা হেয়ার ড্রায়ার? যেই বৌমা আনছো হেয়ার ড্রায়ার ছাড়া হবে? মনোয়ারা ব্রু কুচকে বলল, কেন বউটার পছন্দ হয় নাই? ধ্রুব কিছু বললো না, শুধু মুচকি হেসে দরজা ঠেলে রুমে চলে গেল। মনোয়ারা পিছন থেকে হাসে। ছেলে মাসাল্লাহ টোপ গিলে ফেলেছে, এখন শুধু টেনে উপরে তোলা বাকি। সকাল ডাইনিং টেবিলের কাছে দাঁড়িয়ে সবই শুনছিল। লজ্জায় মন চাইছিল টেবিলের নিচে ঢুকে যেতে। লোকটা কি তার বোন জেরিনের মতোই লাগাম ছাড়া? অবশ্য এই ফ্যামিলির সবাই একটু ফ্রি মাইন্ডের। মনোয়ারা এসে বললেন, আম্মু সাহেব তো এসেছে, ফ্রিজে লেবু শরবত রেখেছি, যাও দিয়ে আসো। সকাল মাথা নেড়ে শরবত নিয়ে রুমে যাই। রুমে ধ্রুব নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ হচ্ছে। সকাল আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকে। ধ্রুব মিনিট দুয়েক পরে বের হয়, কালো ট্রাউজার পরে, খালি গায়ে তোয়ালে দেয়া। সকাল মাথা নিচু করে বলে, মা লেবু শরবত দিয়েছে। ধ্রুব তোয়ালে দিয়ে মাথা চেকিয়ে মুছে সকালের দিকে তাকাই। সমস্যা কি মেয়েটার? সবসময় এভাবে মাথা নামিয়ে রাখে কেন? আশ্চর্য, এত লজ্জা কেন পেতে হবে? ধ্রুব আয়নার সামনে দাঁড়িয়ে বডি স্প্রে করে আর ভাবে, লজ্জার কিছুই করলাম না আর এখনই লজ্জায় খান খান। সকাল আবার বলল, শরবতটা। ধ্রুব ওয়ার্ড্রপ থেকে গেঞ্জি বের করে পরে বলল, মিষ্টি ঠিকঠাক হয়েছে তো? আমি আবার মিষ্টি ছাড়া খাই না। সকাল ধ্রুবের কথায় বিব্রত হয়। ওনার সব কথাই যেন লজ্জা মাখা। দুদিকে মাথা নেড়ে বলল, আমি জানি না। ধ্রুব সামনে এগিয়ে এসে বলল, না জানলে জেনে তারপর জানান। সকাল চকিত নয়নে ধ্রুবকে দেখে। ধ্রুব তাড়া দিয়ে বলে, খেয়ে দেখুন। সকাল কাচুমাচু হয়ে একটু খাই, তারপর মাথা নেড়ে বলে, মিষ্টি ঠিক আছে। ধ্রুব সকালের হাত থেকে গ্লাস নিয়ে ভাবে, এখন এমনিতে অতিরিক্ত মিষ্টি লাগবে। শরবত খাওয়ার পরে সকাল গ্লাস নিয়ে চলে যায়। ধ্রুব আবেশ করে বিছানায় শুয়ে পড়ে। তার মনে খুশিতে গোলাপ জবা ফুটে। মিতু চলে গেছে, আজকে বাকি যাবে কোথায়? ধ্রুবর কাছে আসতেই হবে। ইস, বাচ্চা বউটা কি আদর আদর লাগে, অথচ আদর করার ভাগ্যই এখনো হলো না। রাত 11:30টায় ধ্রুব খাবার খেয়ে রুমে যায়। অপেক্ষা করে বেনিওয়ালির। এতক্ষণ লাগে পাশের রুম থেকে আসতে? মন চাইছে লম্বা বেনে ধরে টেনে নিয়ে আসতে। এদিকে সকাল আস্তে করে দরজা ঠেলে রুমে আসে। তার শাশুড়ি তাকে যত্ন করে একটা লাল জামদানি শাড়ি পরিয়ে দিয়েছে। উনি যখন একটু সাজুগুজু করতে বলেছিল, সকালের খুব লজ্জা লাগছিল। আজকে তাদের বাসর রাত। সকালের হাত পা কাঁপে। ধ্রুব সকালের দিকে তাকিয়ে ভাবে, তার বউ সাজুগুজু করে এসেছে, এজন্য দেরি হয়েছে। আর সে কিনা বেনিটেনি টানার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। ধ্রুব পূর্ণ দৃষ্টি দিয়ে সকালকে দেখে, খুব সুন্দর লাগছে। আর খেয়াল করলো সকাল কাঁপছে। ধ্রুব মুচকি হেসে মাথার চুলে হাত বোলাই। আর এই প্রথম সকালকে সুন্দর করে জিজ্ঞেস করে, কেমন আছেন সকাল? সকালের ভয়ে কান্না করতে মন চাইছে। তারপরে ও মিনমিন করে বলল, ভালো। ধ্রুব বিছানায় বসে সকালকে পাশে বসার ইশারা করলে সকাল আড়ষ্ট হয়ে বসে। ধ্রুব স্বাভাবিক গলায় বলে, আপনার বয়স কত? সকাল বলে, জি 17। ধ্রুব ঠোঁট কামড়ে হেসে বলল, আমার বয়স কত জানেন? সকাল মাথা নেড়ে না জানাই। ধ্রুব নিজে বলে, 28 বছর, আপনার থেকে 11 বছরের বড়। সকাল মাথা কাট করে বলল, আচ্ছা।
ধ্রুব গালে হাত ঠেকিয়ে হাতের কোনোই পায়ের উপর রেখে বলল, তাহলে আপনাকে তো আমি তুমি করে বলতেই পারি, তাই না? সকাল মাথা ঝাঁকাই। ধ্রুব বলে, চাইলে তুমিও আমাকে তুমি করে বলতে পারো, আপনি থেকে এটাই বেশি সুইটেবল। সকাল আটকে উঠে বলল, না না আমি আপনি করেই বলবো, না না আমি আপনি বলবো। ধ্রুব বলল, আচ্ছা। তারপর দুজনেই চুপচাপ, কোনো কথা বলছে না। ধ্রুবই আবার বলল, কালকে এভাবে চলে গেলে কেন? সকাল মাথা নেড়ে বলল, এমনি। ধ্রুব ফিসফিস করে বলল, আজকে যাবে না? সকাল বুঝলো লোকটা তাকে লজ্জা দেওয়ার জন্য এসব বলছে। সে চুপ করে রইল। ধ্রুব সকালের একটা হাত টেনে তার বলিষ্ঠ হাতের মুঠোয় পুরে নিল। সকালের কাঁপাকাঁপি বেড়ে দ্বিগুণ হলো। বুকের কাছে দুষ্টু পাখি এমন ভাবে লাফাচ্ছে যেন বেরিয়েই যাবে। সকালের ঠোঁট ভয় শুকিয়ে যায়। মনে পড়ে যায় তার বান্ধবী সুইটির কথা। এই তো কয়েক মাস আগেই বিয়ে হয়েছিল। বাসর রাতে কি জানি হয়েছিল। এরপর সুইটিকে 7 দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। আচ্ছা, ধ্রুব কি এমন করবে? ভয়ে সকালের শরীর অস্বাভাবিকভাবে কাঁপে। ধ্রুব অবাক হয়ে বলে, কি হয়েছে সকাল? সকাল কিছু বলার আগেই ধূপ করে বিছানায় পড়ে যায়। ধ্রুব অবাক হয়ে কিছুক্ষণ ঢং মেরে রইল। তারপর সকালের মাথার নিচে বালিশ দিয়ে গালে হালকা থাপড় দিয়ে বলল, সকাল সকাল কি হলো? এই কথা বলো। কিন্তু সকাল কোনো কথাই বলল না। ধ্রুব বুঝলো জ্ঞান হারিয়েছে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। মানে জ্ঞান হারানোর মতো কিছুই হয়নি। কি করবে এখন? আমাকেও ডাকা যাবে না। ধ্রুব বাথরুম থেকে পানি এনে সকালের মুখে ছিটিয়ে দেয়। সকালের চোখ হালকা পিটপিট করে। ধ্রুব গালে হাত দিয়ে ভাবে, এই খবরটা যদি কোনো সাংবাদিক পেত তাহলে পেপারে এভাবে ছাপাতো যে 28 বছরের পুরুষের সাথে 17 বছরের বালিকার বিয়ে, অথবা বাসর ঘরে বালিকা অজ্ঞান। ধ্রুব নিজেও বালিশে শুয়ে বিড়বিড় করে বলল, এই ছিল তার বাসর ঘর। এটাকে বাসর ঘর না বলে অজ্ঞান ঘর বললে মন্দ হবে না। মিনিট 10 পরে সকাল চোখ খোলে। চোখ টিপ টিপ করে ধ্রুবের দিকে তাকাই। ধ্রুব বিছানায় শুয়ে আছে। ধ্রুব বিছানায় শুয়ে তাকেই দেখছে। সকাল নিজের কৃতকর্মের জন্য নিজেই লজ্জিত। আসলে তখন এত পরিমাণে ভয় পেয়েছিল যে জ্ঞান হারিয়ে ফেলেছে। সেই মনে হয় একমাত্র বল যে কিনা বাসর রাতে স্বামীর ভয়ে জ্ঞান হারাই। সকাল নিজেই বিব্রত হয়ে ধ্রুবের দিকে তাকাই। ধ্রুব শান্ত চোখে সকালকেই দেখছে। সকাল চোখ নামিয়ে উঠে বসে। ধ্রুব উঠে বসে। ধ্রুব বলে, কি হয়েছে সকাল? অজ্ঞান হলে কেন? সকাল সত্যিটাই বলল, আমার খুব ভয় লাগছে। ধ্রুবর মনের আন্দাজ ঠিক হয়। মুস্কি হেসে বলল, আমাকে ভয় পেতে হবে কেন? আমি কি তোমাকে মেরে ফেলবো? সকাল মিনমিনিয়ে বলল, এমনি নার্ভাস লাগছে। ধ্রুব বলল, এখন ভালো লাগছে? সকাল স্পষ্ট করে বলল, জি। ধ্রুব সকালের মুখোমুখি বসে বলল, সকাল শোনো, আমাকে ভয় পেতে হবে না। আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছুই করবো না। তুমি যেদিন কাছে ডাকবে সেই দিনই কাছে আসবো। মনে করো না অন্যদের মতো জোর করে কাছে টানবো। ধ্রুবর বলা স্পষ্ট কথায় সকাল ধ্রুবর দিকে তাকাই। ঠোঁট নেড়ে বলে, আচ্ছা। ধ্রুব বলল, আমরা তো বন্ধু হতে পারি, তাই না? সকাল অবাক হয়ে ধ্রুবর দিকে তাকাই। এত বড় ছেলে কিনা বন্ধু হতে চাইছে। তার চোখে মনের কথা ফুটে ওঠে। ধ্রুব সেদিকে তাকিয়ে বলে, হাজব্যান্ড হয় মেয়েদের সবচেয়ে ভালো বন্ধু। দুজন দুজনকে বন্ধুর মতো বুঝলেই তো সম্পর্ক মজবুত হবে। বুঝছো পিচি বউ আমার? সকাল ছোট করে বলল, হ্যাঁ। ধ্রুব বলল, তাহলে আমরা? ধ্রুবর সোজা একটা কথায় সকাল মুগ্ধ। ধ্রুবর কথার ধরনেই তার নার্ভাসনেস অনেকটা কেটে যায়। সকাল মুচকি হেসে বলে, বন্ধু। ধ্রুব মাথা বাঁকিয়ে বলল, বন্ধুর মতো সব কথা শেয়ার করবে তো? সকাল বলল, করবো। আরেকটা কথা, আমি বাসায় থাকলে একটু আমার কাছাকাছি থাকার চেষ্টা করবে, কেমন? ধ্রুবর এমন আদেশ শুনে সকালের তলপেটের অনুভূতিরা ধাক্কা থাকতে শুরু করে। কেমন লজ্জাও লাগে। মুখে কিছু না বলে মাথা নেড়ে সম্মতি জানাই। ধ্রুব সকালের লাল মুখের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, তোমার গাল দুটো কি সবসময় এমন টমেটোর মতো লাল হয়ে থাকে? সকাল কিছু বলল না, বিছানা থেকে উঠে গেল। ধ্রুব খিলখিল করে হেসে বলল, প্রশ্ন করেছি উত্তর না দিয়ে দেশি টমেটো থেকে কাশ্মীরি টমেটো বানাচ্ছে। তারপর বালিশ ঠিক করে বিছানায় শুয়ে পড়ে বলল, সকাল, আমার রুমে কোনো সোফা নেই, আর আমি কোনো উপন্যাস বা নাটকের নায়কও না যে সোফায় বা নিচে শুয়ে পড়বো। সুতরাং দুজনকেই বেড শেয়ার করতে হবে। সকাল মাথা নেড়ে ওপাশে বিছানায় গিয়ে বসে। ধ্রুবর সহজ সরল এই কথায় সকাল কিছুটা স্বস্তি পাই। সে ভেবেছিল অন্য সব হাজবেন্ডের মতো অধিকার আদায়ের জন্য উঠে পড়ে লাগবে। ধ্রুবর এই সময় দেওয়ার ব্যাপারটা সকালের খুব ভালো লাগলো। গহীন মনে ধ্রুবর জন্য শ্রদ্ধা বেড়ে গেল। জীবনের এই প্রথম কোনো ছেলের সাথে একই বিছানায় ঘুমানো। ধুরু ধুরু বুকে সকাল বিছানায় শুয়ে পড়ে। সকাল শুয়ে পড়লে ধ্রুব হাত বাড়িয়ে বেড সুইচ টিপে লাইট নিভিয়ে দেয়। ধ্রুব অনাহারী পাখির মতো ছটফট করে। ছেলে ভোলানো কথাই তো আর গভীর রাতের বিষাক্ত অনুভূতিকে ভোলানো যায় না। 28 বছরের ভরা উত্তাপ সকালের সান্নিধ্য পেয়ে যেন দ্বিগুণ তেজি হয়ে তাপ ছড়াচ্ছে। এই তো আর এক হাত দূরেই মেয়েটা শুয়ে আছে। সে সম্পূর্ণভাবে তার। হাত বাড়ালেই ছুঁয়ে দেওয়া যাবে। বলিষ্ঠ বুকে শিমুল তুলার মতো নরম শরীরটা জড়িয়ে নিঃশ্বাসের সাথে মাখামাখি করা যাবে। কিন্তু হাত ধরাতেই বেচারি অজ্ঞান হয়ে গেছে। ইন্টিমেট হতে গেলে দেখা যাবে চিৎকার চেঁচামেচি করে গ্রামে বাবার বাড়িতে চলে যাবে। যদিও ধ্রুব নিজেকে সামলাতে একটু কষ্ট হবে, তারপরেও সকালকে সময় দেওয়াটা জরুরি। মেয়েটা নিতান্তই বাচ্চা, এখনো সাবালক হয়নি। আর ধ্রুব কিনা তাগড়া যুবক, যার রগে রগে এন্টোনালিরা ছুটে যায়। ধ্রুব শক্ত হয়ে বিছানায় পড়ে রইল। পুরুষালী কালচে ঠোঁট বারংবার মৃদুভাবে কেঁপে ওঠে। চেপে রাখা নিঃশ্বাসের সাথে নাকের পাটাতন ফুলে ফেপে ওঠে। জিভ দিয়ে কয়েকবার ঠোঁট ভিজিয়ে নেয়। পায়ের নখ থেকে শুরু করে সারা মুখে হরমোনের শিরশিরানি দিচ্ছে। ধ্রুব মরা মানুষের মতো শক্ত হয়ে বিছানায় পড়ে রইল। ইচ্ছি বিয়ে করার শাস্তি, অথচ মেয়েটা কি দিব্যি ঘুমিয়ে আছে। ধ্রুব তার পায়ের কাছে কোলবালি শাস্তে করে মাঝখানে দিয়ে দেয়। যেহেতু বলেছে সকালের সম্মতিতেই সব হবে, তাহলে তাই হোক। সকাল নিজেও ঘুমায়নি। ধ্রুব চাইলে আজকে মিলন করতে পারত, কিন্তু ধ্রুবটা অন্যরকম। এই শারীরিক মিলনের ব্যাপারটা যে সকাল বুঝে না তা নয়। প্রতিটা মেয়েই বুঝে, কেউ গভীরভাবে, কেউ অল্প স্বল্প। বিছানায় শুয়ে সকালের সারা শরীর এক অজানা আকাঙ্ক্ষার ঢেউ তোলে। উপন্যাস পড়ুয়া সকালের অনুভূতি প্রখর।
তার বয়স কম হলেও ধ্রুব তাগড়া যুবক। আচ্ছা, ধ্রুবর কি ইচ্ছা করছে না কাছে টানতে? ধ্রুব বিছানা থেকে উঠে বসে, ধীর পায়ে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ায়। সারা বিছানায় বিষ ঢালা, সেখানে শুতে গেলেই বিষ ব্যথা হয়। ধ্রুবর পক্ষে সেখানে শোয়া সম্ভব হচ্ছে না। আস্তে ধীরে নিজেকে স্বাভাবিক করে তারপরেই বিছানায় যাই। এর পরের 7 দিন দুজনেই খুব স্বাভাবিক জীবন কাটায়। দুজনকে বুঝতে সময় নাই। দুজনের মুখে লেগে থাকে হাসির রেশ। রবিবার দিন ধ্রুব ফুফুরা এলেন। ওনারা গাজীপুরে থাকে। ফ্যামিলি নিয়ে সবাই কক্সবাজারে পিকনিকে গিয়েছিল। এসে যখন শুনতে পেল ধ্রুব বিয়ে করে বউ নিয়ে এসেছে, তখন ধ্রুবর ফুফু শাহানার মাথায় হাত। পেলে পুষে বড় করা ময়নাকে যখন অন্য কেউ কথা শেখায়, তখন কি মেনে নেওয়া যায়? কত আশা করেছিল একমাত্র ভাইপোর সাথে একমাত্র মেয়ে রূপার বিয়ে দেবে, কিন্তু ওনার বাড়া ভাতে গোবর কে মারলো। এটা দেখতে তড়িঘড়ি করে ভাইয়ের বাসায় ছুটে আসা। সোফায় শাহানারা আর রূপা বসে আছে। রূপা খবরটা শুনে কেঁদে দিয়েছে। যদি জানতো ধ্রুব এভাবে হুট করে বিয়ে করে নেবে, তাহলে কখনোই টুরে যেত না। কোন ডাইনি ধ্রুবকে কেড়ে নিল, এটা দেখতে মায়ের সাথে সাথে সেও ছুটে এসেছে। মনোরা ব্যস্ত হয়ে ননদের কাছে আসে। শাহানা যে এই বদমেজাজি মেয়েকে ধ্রুবর গলায় ঝুলাতে চেয়েছিল, সেটা অবশ্য কারো অজানা নয়। অনেকবার কথায় কথায় প্রস্তাব রেখেছেন, কিন্তু মনোয়ারা ভুলেও রাজি না। মনোয়ারা কেন, স্বয়ং ধ্রুবই এই মেয়েকে দেখতে পারে না। ফুফাতো বোন এই খাতিরেই মাত্র সৌজন্য কথাবার্তা হয়। বিয়ের খবরটা এই জন্যই আগে জানানো হয়নি, বিয়ের পরে বলেছে। সোফায় বসে তিনি সকালকে ডাকে। সকাল ওনাদের জন্য নাস্তা নিয়ে আসে। শাহানা আর রূপা দুজনেই সকালের রূপ দেখে স্তব্ধ হয়ে গেছে। হা করে তাকিয়ে থাকা দেখে মনোয়ারা চশমা ঠিক করার উসিলায় মুখ টিপে হাসে। গলা খাকারি দিয়ে বলে, শাহানা নাও, বউয়ের হাতের কলিজা সিঙ্গারা খাও, বেশ মজা, খেয়ে দেখো। রূপা অবাক হয়ে সকালকে দেখে। তার থেকেও বেশি সুন্দরী। সবুজ স্ত্রী পিছে মোমের মতো টকটকে রূপ ঝলকে বেরোচ্ছে। সুন্দরী হলে কি হবে, গিয়ে ভূত, গ্রামের খ্যাত কোথাকার। রূপা ভাবে এই ডাইনি বিদায় করতে হবে। ধ্রুবকে তার যে কোনো মূল্যেই চাই। রূপা হেসে বলল, ভাবি ভালো আছেন? সকাল সালাম দিয়ে কথা বলল। শাহানা খুঁচে মেরে বলল, সকাল, আমরা গ্রামে গেলে তোমার আব্বার ঘরে ভাত পানি খাই, সেই ওসিলাই তোমার আব্বা শেষমেশ আমার ভাতিজাকেই পেল। মনোয়ারা ওনার কথায় বিব্রত হয়ে বলল, উনি পেতে যাবে কেন, আমি মেয়ে এনেছি। শাহানা মুখ কালো করে বলল, আনসার ভালো কথা, তবে কি দিয়েছে তোমার আব্বা? সকাল বুঝতে না পেরে বলল, মানে? আরে জামাইরে দেয় না উপহার, আমি তো আমার রূপার জন্য মিরপুরে একটা ফ্ল্যাট কিনে রেখেছি, মেয়েকে খালি হাতে দেবো নাকি? সকাল কিছু বলার আগেই মনোয়ারা বলে, আপা আমি মেয়ে এনেছি, এখানে দেওয়া নেওয়ার প্রশ্ন আসছে কেন? শাহানা মুঝন্ডে মেরে বলেন, গ্রামের মেয়ে বিয়ে করলে এমনই হয় ভাবি, এরা স্ট্যাটাস বুঝে না। সকালের সামনে এসব কথা বলাতে মনোয়ারা খুবই বিব্রত বোধ করে। তখনই রূপা বলে, ভাবি চলেন আমরা রুমে যাই। সকাল হাসি মুখে রূপাকে নিয়ে রুমে যাই। রূপা মনে মনে ভাবে এই মেয়েকে এই ঘর ছাড়া করবেই। রূপা গিয়ে সকালের বিছানায় বসে। সারা ঘরে চোখ বুলিয়ে ঘরের বিভিন্ন জায়গায় মেয়েলি সামগ্রী দেখে রূপা খুব হিংসা হয়। এই ঘরে তার থাকার কথা ছিল। এত চেষ্টা করলো ধ্রুবর মন নিতে, কিন্তু ধ্রুব পাত্তাই দিল না। রূপা বলল, ভাবি আপনি কখনো প্রেম করেছেন? সকাল মাথা নেড়ে বলল, না না, আমি এসবে একদম নেই। রূপা বেশ আগ্রহ নিয়ে বলল, আপনার হাজবেন্ড কিন্তু পাক্কা খেলোয়াড়। সকাল বলল, মানে? আরে কত প্রেম করেছে। সকাল বুকে পাথর চেপে ধরে বলে, কি বলেন এগুলা? রূপা নাক টেনে কেঁদে দিল। চোখের পানি মুছে বলল, আমাদের 5 বছরের সম্পর্ক ছিল, আপনাকে দেখে আমাকে ভুলে গেল। এখন আপনি প্লিজ ধ্রুবকে ছেড়ে চলে যান। ধ্রুবর ভাগ আমি কাউকে দিতে পারবো না, প্লিজ আপনি ধ্রুবকে ছেড়ে দিন প্লিজ। সকাল পাথরের মতো রূপার দিকে তাকিয়ে আছে। গত 7 দিনে একবার মনে হয়নি এই পুরুষের মনে অন্য কোনো নারী ছিল। আসলে কি এই মেয়ের সাথে ধ্রুবর সম্পর্ক ছিল? সকালের দম বন্ধ হয়ে আসে, ডাগর চোখে পানি চিকচিক করে। রূপা মনে মনে হাসে। আগুন লেগেছে, এখন কেরোসিন ঢেলে আগুনের পরিমাণ বাড়াতে হবে। তারপর ব্যস্ত হয়ে মোবাইল বের করে একটা ছবি বের করে সকালের সামনে ধরে বলে, আমার কথা বিশ্বাস না হলে এটা দেখেন। সকাল ঝাপসা চোখে ছবিটার দিকে তাকাই। ধ্রুব আর রূপা সামনে কফি নিয়ে কোনো এক রেস্টুরেন্টে বসে আছে। ধ্রুবর মুখে লেগে আছে লাগাম ছাড়া হাসি। সকালের গাল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। রূপা সকালের হাত ধরে বলে, প্লিজ চলে যান। সকাল কিছু বলে না। রূপা রুম থেকে চলে গেলে সকাল ঠোঁট উল্টে কেঁদে দেয়। সে ধ্রুবর জীবনে প্রথম না, এটা মানতে খুব কষ্ট হচ্ছে। সেও যে ধ্রুবকে মনে জায়গা দিয়ে ফেলেছে। এই জন্যই কি বিয়ের পরে সকালকে দেখেওনি ধ্রুব? সকাল ফুফিয়ে কেঁদে সিদ্ধান্ত নেয় কারো ভালোবাসায় বাধা হবে না, সে চলে যাবে। ধ্রুবর বাসায় আসতে আজকে একটু দেরি হয়ে যায়। হাত উল্টে সময় দেখে নিল, 9:30 বাজে। সকাল কি তার অপেক্ষায় আছে? ইস, মেয়েটা নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। দরজা খুলে মনোয়ারা। ধ্রুব অবশ্য সকালকে আশা করেছিল। রুমে ঢুকে দেখলো লাইট নেভানো। ব্রু কুচকে লাইট জ্বালিয়ে দেখে সকাল মুখে ওড়না দিয়ে শুয়ে আছে। ধ্রুব চুপচাপ ফ্রেশ হয়ে আসে। সকাল এখনো শুয়ে আছে কেন? ধ্রুব এসেছে সেটা কি টের পাইনি? কই লেবুর শরবত নিয়ে এলো না যে? গত 7 দিনে বেশ খুশি খুশি মনে এসব করেছে। আজকে এক কলিকের বেবি হয়েছে, সেই উপলক্ষে সবাইকে ডিনার করিয়েছে। ধ্রুব বিছানায় বসে প্রাণ ধরে নিঃশ্বাস নেই। বউয়ের কাছে আসলে এক অজানা ঘ্রাণ নাকের কাছে এসে ধাক্কা দেয়। ধ্রুব টেনে সকালের ওড়না সরিয়ে দেয়। সকাল চোখ খুলে তাকায়, তার নাক মুখ লাল হয়ে আছে। চোখের পাতা এতটা ফুলে গেছে যে নজরে পড়ছে। ধ্রুব ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে সকাল, শরীর খারাপ লাগছে? ধ্রুবকে দেখে সকালের মনে হয় এই পুরুষটা তার নয়, এই পুরুষের পাগলামি তার নয়, এই পুরুষের মনে সে প্রথম নয়। আবারও বুক খামছে, চোখ ভরে পানি আসে। উঠে বসে ফ্যাসফ্যাসে গলায় বলল, কিছু না, এমনি ভালো লাগছে না। ধ্রুবর বিশ্বাস হয় না। সকালের সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমাকে বলো না, বন্ধু মনে করে বলো। ধ্রুবর আদর আদর কথাগুলা সকালকে আরো কাঁদায়। ঠোঁট দিয়ে ঠোঁট চেপে কান্না আটকাতে চাই, তারপরেও চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়ে যায়। অজানা ভয় ধ্রুবর বুক খামছে ধরে। সকালের হাত ধরে কিছু বলতে যাবে, তখনই মনোয়ারা ডাকে। খুব ব্যস্ত পায়ে বেরিয়ে যায়। মনোয়ারা জানায় সকাল ভাত খায়নি।
কখন খাবে? ধ্রুব নিজেকে স্বাভাবিক রেখে বলে, সকালে নাকি ভালো লাগছে না, পরে খাবে। ধ্রুব রুমে এসে দেখে সকাল রুমে নেই। বারান্দায় গিয়ে দেখে ফ্লোরে হাঁটু মুড়ে বসে আছে। ধ্রুব ভাবলো হয়তো ফ্যামিলির কথা মনে পড়ছে তাই কান্না করছে। সে সকালকে স্বাভাবিক করতে আদর করে বলল, আমার বউটার কি হলো? এই বউ, কথা বলো, তুমি কথা না বললে আমি স্ট্রোক করে ফেলতে পারি। সকাল হাসলো না, লজ্জাও পেল না, গম্ভীর কণ্ঠে কাটা কাটা গলায় বলল, আপনার জীবনে আমি প্রথম না। এটা কেন বললেন না ধ্রুব? আমি চাই না কারো ভালোবাসায় বাধা হতে। কাল সকালেই আব্বা আসবে, ওনার সাথে আমি চলে যাবো। সকাল বলতে বলতে কেঁদে দেয়। ধ্রুব আগামাথা কিছুই বুঝে না, চলে যাবে মানে কি? ধ্রুব সকালের হাত ধরতে আসলে সকাল শীতকে দূরে সরে বলে, ছবেন না। ধ্রুবর চোখ লাল হয়ে আসে, ধরা গলায় বলে, কি বলছো সকাল? ধ্রুবর কণ্ঠ কেঁপে ওঠে। কখনো প্রেম না করা ধ্রুবর গায়ে এত বড় অপবাদ ছয় না। সকালের দিকে অবিচল তাকিয়ে বলল, এই মেয়ে চলে যাবে মানে কি? সকালের গলা কেঁপে ওঠে। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে বলল, চলে যাবো না তো কি করব? আমি কারো প্রেমে বাধা হতে চাই না। ধ্রুব স্তব্ধ হয়ে বলে, কিসের প্রেম লক্ষ্মীটি? এগুলো কি বলছো? ধ্রুবর এই মায়া লাগানো কথা সকালে সহ্য হয় না। শব্দ করে কেঁদে বলে, যার সাথে 5 বছরের প্রেম তাকে জিজ্ঞেস করেন। এবার ধ্রুব রেগে গেল, ধমকে বলল, তখন থেকে জিজ্ঞেস করছি কোনো উত্তর দিচ্ছ না, আমাকে না বললে বুঝবো কি করে? ধ্রুবর আচমকা ধমকে সকাল ঠোঁট ফুলিয়ে কাঁদে। এটা দেখে ধ্রুব জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করে। এগিয়ে এসে সকালের সামনে হাঁটু মুড়ে বসে। সকাল কেঁদে কেটে মুখটা লাল করে ফেলেছে। ধ্রুব লাল গালে হাত দিয়ে ফিসফিস করে বলল, জান পাখি, কি হয়েছে আমাকে বলো প্লিজ। সকাল ধ্রুবর চোখের দিকে তাকিয়ে থাকে। এই ছেলেটা তাকে তো টানে কেন? এই প্রণয় পুরুষ তার হবে না, এটাই সকাল মেনে নিতে পারছে না। মনে বিধে থাকা কথাটা ধ্রুবকে না বলেও থাকা যাচ্ছে না, কিন্তু কান্নার চোখে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। অনেক কষ্টে ফেসফেসে গলায় বলল, রূপা আপু বলল। রূপার নাম শুনে ধ্রুবর চোখ কঠিন হয়ে এলো। রূপাকে সে কোনো কালেই পছন্দ করে না। গায়ে পড়া শহরের নির্লজ্জ মেয়েটাই হচ্ছে রূপা। এই মেয়ে কি বলে গেল? ধ্রুবর সন্দিহান কণ্ঠে বলল, কি বলেছে রূপা? তারপর রূপার বলা প্রতিটা কথা সকাল ধ্রুবকে বলে। ধ্রুবর জল শক্ত হয়, চোখ কঠিন থেকে কঠিনতর করে রূপার নাম্বারে ডায়াল করে স্পিকারে দেয়। রূপা ধ্রুবর ফোন পেয়ে খুশিতে নেচে ওঠে। আমি জানতাম তুমি ফোন দিবে। ধ্রুব দাঁতে দাঁত চেপে বলল, সকালের কাছে এগুলো বলার মানে কি? রূপা হয়তো ভাবেনি সকাল ধ্রুবর কাছেই বসে আছে আর এসব শুনছেও। কিটকিট করে হেসে বলল, আগুন লেগে গেছে, আমি জানতাম এমনটাই হবে। গ্রামের মূর্খ মেয়ে তো এসব বুঝবে না। ধ্রুব বলল, আমি তোর সাথে 5 বছর প্রেম করেছি, এই মিথ্যাটা কেন বলেছিস? রূপা বলে, কিছু কিছু সময় আছে, মিথ্যা বলে অসুখ আদায় করতে হয়। দেখো আমি মিথ্যা বলাতে তোমার বউ চলে গেছে। ধ্রুব ঠান্ডা মাথায় সব কথা বের করতে বলল, আর ছবির ব্যাপারটা? কফি হাউসে সবাই ছিল, এডিট করে আমার আর তো ছবি আলাদা করার মানে কি? রূপা বলল, ওই যে বললাম না আগুন, সেটার পরিমাণ আরো বাড়াতেই দেখিয়েছি। তোমার বউ চলে গেলে আমি তোমাকে বিয়ে করবো, নো টেনশন। শান্ত সভ্য ধ্রুব এবার নিজেকে সামলাতে পারলো না, চেঁচিয়ে বলল, কুত্তার বাচ্চা সামনে পেলে তোকে জনমের মতো বিয়ের সাথে মিটিয়ে দেবো। তারপর মোবাইল কেটে সকালের দিকে তাকাই। সকাল স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। রূপার প্রতিটা কথা কানে ঝঙ্কার তুলে যাচ্ছে। মেয়েটার ফালতু কথা বিশ্বাস করে সেখানে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সকাল এবার শব্দ করে কেঁদে দিল। ধ্রুব ক্লান্ত কণ্ঠে বলল, শুনলে তো, রূপা আমাকে অনেক আগে থেকেই পছন্দ করে, জেলাসি থেকে এগুলো বলেছে, যেন তুমি আমাকে ভুল বুঝে চলে যাও, আর তুমি উপকার মতো বিশ্বাস করেছো। সকাল তারপরেও কাঁদে। ধ্রুব হাত ধরে বলল, এখন কাঁদো কেন? সকাল খুব আস্তে ঠোঁট নেড়ে বলে, সরি। ধ্রুব সকালের চোখের পানি মুছে দেয়। মাত্র কয়েকদিন আগে বিয়ে হয়েছে, এখনই স্বামীর নামে এসব কথা শুনলে সব মেয়েরই রাগ হবে। আলতো হেসে বলল, ইটস ওকে জান। ধ্রুবর মুখে জান শব্দটা সকালের জ্বলন্ত বুকে পানি ঢালে। ধ্রুব খেয়াল করে সকালের হাতে অনেকগুলো কামড়ের দাগ। হাতগুলো উপরে তুলে বলল, এগুলো কি? সকাল ভালো বাচ্চাদের মতো বলল, কামড়ের দাগ। ধ্রুব অবাক হওয়া কণ্ঠে বলল, কি করেছো এগুলা? সকাল মাথা ঝেঁকিয়ে বলে, খুব রাগ হচ্ছিল, কষ্ট হচ্ছিল, নিজেকে সামলাতে পারিনি। ধ্রুব সকালের হাত তার গালে ধরে। সকাল আবেশে চোখ বন্ধ করে নাই। এত ভালোবাসা ছেড়ে সেখানে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। ইস কি বোকা মেয়ে সকাল। ধ্রুব বলে, তোমার দরকার ছিল আমাকে বিস্তারিত বলা, তা না করে নিজে কি হাল করেছো। ইস আমার বউটা কত ব্যথা পেয়েছে বলতো। এখন ধ্রুবর সব কথাই সকালের কাছে সুখ লাগে। এই যে এমন আদর করে কথা বলছে, এগুলা শুনে তো সুখে সকালের বুক ভার হয়ে যাচ্ছে। সকাল মিনমিন করে বলল, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। ধ্রুব বলল, কেন? সকাল অসহায় ভাবেই বলল, আপনাকে হারিয়ে ফেলার ভয়ে। ধ্রুব মুচকি হাসে। সকালকে লজ্জা দেওয়ার জন্য বলে, ও আচ্ছা, তাহলে আপনি আমাকে হারাতে চান না। সকাল কিছু না বলে মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকাই। ধ্রুব আবার বলল, প্রথম দিন কি বলেছিলাম তোমার বোধহয় মনে নেই, বন্ধু ভাবতে হবে। সকাল মাথা নাড়ে। ধ্রুব খুব ক্লান্ত, সারাদিন অফিস করে এখন বাসায় এসে একটু বিছানায় শুতেও পারেনি। সকালের হাত ধরে উঠে দাঁড়াই। সকালের উস্কো খুস্কো চুল পিঠময় ছড়িয়ে আছে। সকাল হাত পেঁচিয়ে খোপা করে। ধ্রুব মুগ্ধ হয়ে দেখে তার পিচ্চিটা কি সুনিপুণ ভাবে হাত পেঁচিয়ে চুল বাঁধলো। তারপর হাত ধরে বলল, খাবে না? সকাল বলল, আপনি খাবেন না? ধ্রুব যদি এখন না বলে তাহলে সকালও খাবে না। তাই ধ্রুব মাথা নেড়ে বলে, হ্যাঁ চলো। দুজনে যখন একসাথে ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছিল, ধ্রুবর দুষ্টু কথায় সকাল লাজুক লাজুক মুখে খাবার খাচ্ছিল। দরজা খুলে মনোয়ারা তখন পানি নেওয়ার জন্য আসছিলেন। ধ্রুবলের এই মিষ্টি ভোজন দেখে আর আসলেন না। এই দৃশ্যটা দেখে ওনার চোখ জুড়িয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করে সবসময় যেন সুখে থাকে। সকাল আর ধ্রুব দুজনেই বিছানায় শুয়ে আছে। এতদিন দুইজনে দুই পাশে ফিরিয়ে ঘুমিয়েছে, আজকে দুজন মুখোমুখি হয়ে শুয়েছে। ধ্রুবর হাতে সকালের বেনি। সকাল অকারণেই লজ্জা পাই। ধ্রুবর গভীর চোখের ভাষা তার একটু বোধগম্য হচ্ছে দেখেই কিনা আজকে লজ্জাটা একটু বেশি পাচ্ছে। ধ্রুব এক নজরে সকালের দিকে তাকিয়ে, অকারণেই লাল হওয়া গালের দিকে তাকিয়ে ধ্রুব ঘোর লাগা গলায় বলল, শুনো না। সকাল বলল, হুম। ধ্রুব বলল, একটা কথা বলবো, রাখবে? সকাল বলে, বলেন, রাখবো। ধ্রুব বাচ্চাদের মতো আবদার করে বলে, তোমার লাল গালের কথা একটু চুমু খেতে দিবা? সকালের চোখের পাপড়ি লজ্জায় বুঝে আসে। নাকের ডগায় লজ্জা শিশিরানি দেয়। এত আদর করে আবদার করলে কি ফেরানো যায়? যায় না তো। ডাগর চোখ খুলে ধ্রুবের দিকে তাকাই। জন্ম উপোস ধ্রুব ভ্রুগ্রাসে সে চোখের ভাষা গিলে নাই। একটু এগিয়ে আসে। সকালের ঠোঁট তীর তীর করে কাঁপে।
সে চোখ বন্ধ করে অপেক্ষা করে নতুন পরশে। ধ্রুব সকালের নরম গাল দুটোতে তার পুরুষালী উত্তাপ ঠোঁট ছোঁয়। শুধু পরশ দিয়েই থামে না, নরম গালে নাকটা ঘষে, গালও ঘষে দেয়। ফিসফিস করে বলে, জান, তোমাকে লাল টমেটো না বলে লাল আপেল বলা উচিত। গাল দুটো যে আপেলের মতোই মিষ্টি। প্রথম কোনো পুরুষের এত গভীর ছোঁয়ায় সকাল তখন দিশেহারা। ধ্রুবর পাগল করা কথা শুনে নরম গালে ছোট দাড়ির কোচের আবেশে অস্পষ্ট স্বরে ঘুমিয়ে ওঠে। ধ্রুবর এখন মনোহরের সামনে সকালের সাথে কথা বলতে, তাকাতে বা হাসতে খুব লজ্জা লাগে। ওই যে বিয়ে করবে না বলে খুব লাফিয়েছিল, মেয়ে ছোট, হ্যান ত্যান আরো কত কি বলেছিল। তাই মনোহরা সুযোগ পেলেই খোঁচা মারে। এই তো আজকে সকালেই নাস্তার সময় ধ্রুব সকালকে বলল, তুমিও আসো, একসাথে খাই। তখন মনোহরা রান্নাঘর থেকে বলে বসেন, ও তোর সাথে খাবে কেন? ও ছোট মানুষ, আমার বেশি শখ, তাই বাচ্চাটা ধরে বেঁধে নিয়ে এসেছি। তাই আমার বাচ্চাটা আমার সাথেই খাবে। ধ্রুব মাথা চুলকে খাবার খাই। সকাল পাশে দাঁড়িয়ে মিঠি মিঠি হাসে। কালকে রাতে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিল, খুব ক্লান্ত ছিল বোধহয়। রাতের কথা মনে হলেই সকালের হাত ঠান্ডা হয়ে যায়। সকাল শাশুড়ির কাছে চলে যায়। বিকাল 4টা নাগাদ ধ্রুব তার মায়ের রসিকতা উপেক্ষা করে সব লজ্জা শরমের মাথা খেয়ে ফোন দিল। ফোন রিং হচ্ছে। ধ্রুব ভাবে সকালকে একটা মোবাইল দেওয়া জরুরি। মনোরা ফোন ধরে বলল, আম্মা আমার কাছেই আছে আব্বা। ধ্রুব হেসে বলল, আম্মা তোমার ধরে আনা বাচ্চাটাকে আজকে একটু ধার দিতে পারবে? ধ্রুবর কথার ধরনে মনোরা নিজেও হেসে দেয়। কেন, ধার নিয়ে কি করবি? ধ্রুব আমতা করে বলে, বাচ্চা মানুষ তো, একটু ঢাকা শহর ঘুরিয়ে দেখাবো, এই আর কি। মনোরা বলে, আমার বাচ্চাকে আমি ঢাকার এই মাথা থেকে ওই মাথা ঘুরিয়ে দেখাতে পারবো। আম্মা তোমার বয়স হয়েছে, তোমার থেকে আমি ভালো দেখাতে পারবো। থেমে ধ্রুব আবার বলে, প্লিজ আম্মা, বিকালে তোমার আদরের বাচ্চাটাকে রেডি করে দিও। মনোরা সকালকে এই কথাগুলো বলাতে সকালও হাসে। ধ্রুব আবার ফোন দেয়। এইবার মনোরা সকালের কাছেই ফোন দেয়। ধ্রুব বলে, এই যে বাচ্চা বউ, চুলগুলো একটু বেনি করবেন, চোখে একটু কাজল দিবেন, মনে থাকবে? সকাল ছোট করে জবাব দেয়, জি। তারপর মুচকি হেসে ফোন কাটে। লোকটা একটু পাগল আছে, সকালকে প্রচুর যত্ন করে। মেয়েরা কি খুব টাকা চাই? না, মেয়েরা খুব বেশি টাকা চায় না। যত্নশীল, ভালোবাসায় ভরপুর একজন মানুষ পেলেই খুশি। সকাল নিজেও খুশি। কিছুক্ষণ পরে মনোহরা সকালকে একটা তাঁতের কাপড় দিলেন, কালো শাড়ির মাঝে লাল লাল ফুল। সকাল মুগ্ধ চোখে শাড়িটা দেখে। এই শাড়িটা পরলে কি ধ্রুব মুগ্ধ চোখে তাকিয়ে থাকবে? ভাবতেই সকালের মনে ভালো লাগার প্রজাপতি ওড়ে। এই প্রথম সকাল ধ্রুবর সাথে কোথাও যাবে। রেডি হয়ে আয়নার সামনে নিজেকে দেখে আর মুসকি মুসকি হাসে। লোকটা তার কাছে আসলেই কই থেকে জানি ঝুপঝুপিয়ে লজ্জাটা ছুটে আসে। মিনিট 5 পরে ধ্রুব আসে। সকালকে দেখে হাসি হাসি মুখে তাকিয়ে থাকে। কালো কাপড়ে দুধে আলতা শরীর যেন ধ্রুবকে হাতছানি দিচ্ছে। পেছন থেকে জড়িয়ে ধরার তীব্র ইচ্ছার ঢাকনা বন্ধ করে মুখে বলল, বাহ, বাচ্চা তো যাওয়ার জন্য রেডি, সুন্দর লাগছে বাচ্চা। তারপর ঝটপট 2 মিনিটে ফ্রেশ হয়ে রেডি হয়ে যায়। রাস্তায় নামার পরে একটা রিক্সাওয়ালা আসে। রিক্সাওয়ালা বলে, কই যাইবেন মামা? ধ্রুব বলে, রবীন্দ্র সরোবরে। উঠেন মামা, আপনাকে লইয়া যাই। ধ্রুবরা রিক্সায় উঠে বসলে মামা রিক্সা খুঁট তুলে দিতে চাই। ধ্রুব বাধা দিয়ে বলে, মামা এটা আমার বউ, খুঁট তোলা লাগবে না। রিক্সাওয়ালা মুস্কি হেসে বলে, ও আচ্ছা, আসলে মামা আজকাল হুডের অনেক দাম, বুঝেন নাই? ধ্রুব কিছু না বলে মুস্কি হাসে। সকাল ফিসফিস করে বলল, প্লাস্টিকের হুডের দাম কেন? ধ্রুব তার মতো ফিসফিস করে উত্তর দেয়, এই রসায়নটা বাসায় গিয়ে বোঝাই। সকাল বুঝলোই না, দাম দরের কথা এতে বাসায় গিয়ে বলার কি আছে। চিন্তিত চোখে আশেপাশে চোখ বোলাই। ধ্রুব সকালের দিকে তাকিয়ে হাসে। আসলেই বাচ্চা বউ। ধ্রুব বলে, সকাল এভাবে বসেছো কেন? পড়ে যাবে তো। সকাল বেশ জড়সড় হয়ে বসেছে। কখনো ধ্রুবর গায়ের সাথে তার গা লাগেনি, কিন্তু রিক্সায় তো আর এত জায়গা নেই, দূরত্ব রেখে কিভাবে বসবে? সকাল বিব্রত গলায় বলল, এমনি। ধ্রুব বলে, তোমার বেশিরভাগ কথার উত্তর কি এমনি হয়? সকাল কিছু না বলে আশেপাশে তাকিয়ে দেখে। দুজনে যখন রবীন্দ্র সরোবরে যাই তখন সন্ধ্যার আগ মুহূর্ত। ধ্রুব সকালকে নিয়ে একটা বেঞ্চে বসে। সকাল চকিত নয়নে আশেপাশে চোখ বোলাচ্ছে। ধ্রুব বলে, ভালো লাগছে? ধ্রুবর গলা শুনে সকাল তার দিকে তাকাই, মাথা নেড়ে বলে, লাগছে। একটা ছেলের থেকে ধ্রুব বেলি ফুলের মালা নিয়ে সকালের চুলে পরিয়ে দেয়। ধ্রুবর এই ছোট ছোট কাজগুলো সকালে খুব ভালো লাগে। এই ছোট ছোট যত্নগুলোতেই নিজেকে বড় ভাগ্যবান মনে হয়। ধ্রুব বলে, সকাল আমার একটা ইচ্ছা পূরণ হয়নি। সকাল ধ্রুবের দিকে তাকিয়ে বলে, কি ইচ্ছা? আমার খুব ইচ্ছা ছিল প্রিয়তমাকে বউর সাথে দেখার, সেটা পূরণ হলো না। সকাল ব্রুকুসকে জানতে চাই, কেন আমাকে দেখেননি? ধ্রুব আসতে বলে, না। সকাল অবাক হয়ে বলে, কেন? ধ্রুব বলে, আসলে তোমার বোনকে দেখে ভেবেছিলাম সেই পাত্রী, তাকে মোটেই আমার কাছে পাত্রী পাত্রী লাগেনি, ছোট বোনের মতো লেগেছে। তার রাগে কষ্টে বই মুখ দেখিনি। সকাল অবাক হয়ে মুখ হা হয়ে যায়। তার মানে আপনি আমাকে বউর সাথে একবারও দেখেননি? ধ্রুব মাথা চুলকে বলল, না। সকালের হঠাৎ খুব অভিমান হয়, মুখ ঘুরিয়ে বলে, দেখেননি যখন আর দেখাও লাগবে না। ধ্রুবর বোধ হয় সকালের অভিমান চোখে পড়ে। অভিমান কাটাতে সামনে ঝুঁকে বলে, তোমার আমি একটা নাম দিয়েছি। সকাল জিজ্ঞেস দৃষ্টি মিলে তাকালে বলে, বেনি বউ। ধ্রুবর কথা শুনে সকালের অভিমানে ভাটা পড়ে, চুলের বেনি সামনে টেনে আনে। ধ্রুব সামনের দিকে তাকিয়ে বলে, সকাল সংসারের সুখ শান্তি কিভাবে হয় বলতে পারবে? সকাল তাকাই। ধ্রুব বলে, সংসারে শান্তি আনতে হলে প্রথমে স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকতে হবে। একে অপরের কাছে হাসি কান্না সুখ দুঃখ রাগ অভিমান সব শেয়ার করতে হবে। মনে করো আমার রাগ হলো, আমি তোমাকে রেগে কথা বলে দিলাম, তুমিও যদি আমার সাথে তর্ক করো, আমাকে ফিরিয়ে জবাব দাও, তাহলে আমার রাগ কিন্তু আরো বেড়ে যাবে, তাই না? তাহলে তুমি কি করবে? আমি রেগে গেলে তুমি চুপ থাকবে। আমার রাগ যখন কমে যাবে তখন ঠান্ডা মাথায় আমাকে আমার ভুলগুলো ধরে বুঝাবে। তোমার ক্ষেত্রেও আমি চুপ থাকবো, পরে বুঝাবো, বুঝছো সকাল? ধ্রুবর বুঝানোর ভঙ্গি সকালের খুব ভালো লাগে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনে মাথা নেড়ে বলে, বুঝেছি। ধ্রুব আবার বলে, একে অপরকে সন্দেহ করা যাবে না, কোনো ঘাটতি সামনে পড়লে দুজনেই সবকিছু বিস্তারিত বলতে হবে। সকাল বলে, আচ্ছা। সকাল, আমরা একে অপরের শান্তির কারণ হব, টেনশন বা ভয়ের নয়, ওকে?
আচ্ছা সকাল তুমি কিছু বলো। সকাল বলে, আচ্ছা আমাকে কি বোন বোন টাইপ লাগে? ধ্রুব ঠোঁট কামড়ে হাসে। সে বলে, মোটেই না, তোমাকে দেখলে আমার আদর করতে ইচ্ছে করে, আপেলের মতো টসটসে। ধ্রুবর কথা শুনে সকাল দুই হাত দিয়ে মুখ ঢেকে রাখে। সকালের এত লজ্জায় আকাশে বুঝি লজ্জা পেল, তাই তো সন্ধ্যার কোণে দেখা আলোয় সকালের লজ্জার চাদর হয়ে ঝলমলিয়ে বৃষ্টি নামে। ধ্রুব সকাল দুজনেই ভিজে যায়। সকাল উঠতে চাইলে ধ্রুব আটকায়। চা বিক্রেতার কাছ থেকে একটা পলিথিন নিয়ে মোবাইল আর মানিব্যাগ পেঁচিয়ে পকেটে রাখে। সকালকে নিয়ে ঠায় বসে আছে। সকাল পাগলের পাগলামি দেখে বলে, ভিজে যাচ্ছি তো। বৃষ্টির পানি পড়ে সকালের ঘন পাপড়ি কেমন জড়ানো দেখাচ্ছে, কপালের ছোট চুল গালে লেপটে আছে। ধ্রুব সেদিকেই তাকিয়ে বলল, আজকে আমার জন্য না হয় ভিজলে? সকাল আর কিছু বলেন। শ্যামবর্ণের পুরুষটির দিকে আর চোখে তাকাই। লোকটি আসলেই সুদর্শন। গভীর চোখে যখন সকালকে পর্যবেক্ষণ করে তখন সকালের বুক কাঁপে। ধ্রুব নিজেও এই বৃষ্টির মাঝে সকালকে মুগ্ধ চোখে দেখে। সকাল মাথা নিচু করে বিড়বিড় করে বলে, ইস এত সুন্দর কেন উনি? দুজনেই কাক ভেজা হয়ে বাসায় আসে। ভিজে আসার জন্য মনোহরা ধ্রুবকে বকা দেয়। যদি জ্বর আসে অবশ্য বকা দেওয়ারই দরকার, এখনকার জ্বরের ধাপ ভালো না, কি থেকে কি হয় বলা যায় না। ধ্রুব পাত্তাই দিল না, কিন্তু ওনার কথাই ঠিক হলো। রাত 12টার দিকে ধ্রুবর গা কাঁপিয়ে জ্বর আসে। সকাল তখন গভীর ঘুমে। ধ্রুবর খুব ঠান্ডা লাগছিল। দুজনে দুই কম্বলে থাকার কারণে সকাল টের পেল না। ধ্রুব থরথর করে কাঁপছে। ধ্রুব আর ডাকলো না। অনেকক্ষণ পরে ধ্রুব আর সইতে না পেরে নিভু গলায় সকালকে ডাকলো, সকাল, এই সকাল। সকাল হাতে চোখ মেলে তাকাই। ধ্রুব আস্তে করে বলে, ওয়ার্ড্রোবে ফার্স্ট এড বক্সে নাপা ট্যাবলেট আছে, এনে দাও না প্লিজ। সকালের ঘুমাতো মস্তিষ্ক জেগে উঠতে কিছুটা সময় লাগে। নাপার কথা মাথায় ঢুকলে লাফিয়ে উঠে বসে। নাপা? নাপা কেন, কি হয়েছে? ধ্রুব বলল, শরীরটা একটু খারাপ লাগছে, তাড়াতাড়ি দাও না প্লিজ। সকাল ধ্রুবর কপালে হাত রেখে চোখ বড় বড় করে বলল, ও মা, আপনার গা তো পুড়ে যাচ্ছে। ধ্রুব আসতে বলে, এসব কিছু না সকাল। সকাল বিছানা থেকে নেমে বলে, মাকে ডাকি? না, এত রাতে ডাকলে খালি জেগে টেনশন করবে, তখন ওনার প্রেশার বেড়ে যাবে। সকাল নাপা দিলে ধ্রুব খাই। সকাল জিজ্ঞেস করে, বেশি খারাপ লাগছে? ধ্রুব বলল, আরে না। সকাল ধ্রুবর পাশে দাঁড়াই। লোকটা সন্ধ্যায়ও ঠিক ছিল। বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধালো, এত জ্বর নিয়েও কেমন শক্ত হয়ে বসে আছে। সকাল মোলায়েম গলায় বলল, কিছু খাবেন? কিছু খেতে ইচ্ছা করছে, বলুন বানিয়ে দেই। ধ্রুব সকালের হাত টেনে তার কাছে বসাই। ধ্রুব শরীরের তাপে সকালের গা পুড়ে, সাথে পুড়ে চঞ্চল মন। সকাল ধ্রুবর দিকে তাকালে ধ্রুব বলল, ভয় পাচ্ছ? সকাল ধ্রুবর গভীর চোখে তাকিয়ে দেখে সেখানে অজানা ছবি আঁকা, যে ছবি সকাল কখনোই দেখেনি, তাই হয়তো বুঝতে পারছে না। সকাল জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আপনি শুয়ে পড়ুন, তাহলে ভালো লাগবে। ধ্রুব সকালের কথা শুনে চুপচাপ শুয়ে পড়ে। সকাল বাসা গিয়ে শুয়ে পড়লে ধ্রুব আসতে বলে, যান তোমাকে একটু ছুঁয়ে দেই। সকাল হাত বাড়িয়ে ধ্রুবর কপালে হাত রাখে। জ্বর বেড়েছে। সকাল বলে, আপনি একটু ঘুমাতে চেষ্টা করুন। ধ্রুব কিছু বলে না, হাত বাড়িয়ে কমলা লেবুর কুয়ার মতো ঠোঁট ধরে। সকালের ঠোঁট তীর করে কাঁপে। ধ্রুব সকালের কাঁপাকাঁপি দেখে মুস্কি হাসে। ধ্রুব বলে, ভয় পাচ্ছ কেন? সকাল হাত দিয়ে জামা খামচে ধরে। হৃৎপিণ্ডটা এত জোরে লাফাচ্ছে কেন? আজকে যে অনুভূতি সকালকে দোলা দিয়ে যাচ্ছে, এটা নতুন। সকাল কি ধ্রুবর সান্নিধ্য হয়ে বড় হয়ে গেল? ধ্রুব ঠোঁট থেকে হাত সরিয়ে নাই। দুজনে দুই বালিশে শুয়ে একে অপরকে পাগলের মতো দেখছে, অনুভব করছে। অনুভূতিরা কত প্রখর। ধ্রুব চাইলেই মিলেমিশে একাকার হতে পারে, কিন্তু হচ্ছে না। সে চায় তার পাখিটা নিজেই আসুক, পাশে এসে সুখের খোঁজ করুক। ধ্রুব গভীর নেশা জড়ানো চোখে ধ্রুব তারার মতো সকালের বুকটা খুঁচিয়ে ছিন্ন ভিন্ন করে দিল। সকাল কাতর চোখে তাকিয়ে আছে। এ কি অনুভূতি, এ কি যন্ত্রণা, এর শান্তি কোথায়? ধ্রুবর নেশা জড়ানো চোখে সকাল আর তাকাতে পারে না। হাত পা ঝিনঝিন করে। বাথরুম থেকে পানি এনে ধ্রুবর মাথার কাছে বসে জলপট্টি দেয়, আর ফিসফিস করে বলে, আমি আছি তো, পরে দেখতে পারবেন, এখন ঘুমান প্লিজ, আর তাকাবেন না। ধ্রুব প্রচন্ড জ্বর নিয়েও হাসে। পাখিটাকে কি লাল নীল অনুভূতি চাপড়ে ধরেছে। ধ্রুব তারপরেও সকালকে দেখে। এই গভীর চোখের জোরানো দৃষ্টি সকালে সহ্য করতে পারে না, তাই হাত দিয়ে ধ্রুবর দুই চোখ বন্ধ করে বলে, আজকে আর তাকানো যাবে না। না চুইয়েও অনুভূতির প্রহর বাড়ানো যায়, স্বপ্নের রাজ্যে উঠানামা করা যায়, যেটা সকালে ধ্রুব করছে। ধ্রুব তার সকালকে শেখাচ্ছে, অনুভব করাচ্ছে। এভাবেই এগিয়ে যাচ্ছে স্বর্গসুখের সিঁড়িতে। ধ্রুব সকালের করে শুয়ে বলে, যান এখানেই থাকি। সকালের জন্ম হয়েছিল এক কুয়াশা পড়া সকালে। চারিদিকে কুয়াশায় ঝাপসা হয়েছিল। কুয়াশায় ঢাকা সকাল সব মিলিয়ে খুবই স্নিগ্ধ লাগছিল। তখনই বাচ্চাটি তার স্বরে কেঁদে জানান দেয় সে এসেছে এই মায়ের পৃথিবীতে। তার এক আশ্চর্য হয়ে বাচ্চাটাকে দেখলো, কি সুন্দর স্নিগ্ধতা ছড়িয়ে আছে সারা মুখে। এই মিষ্টি শীতের সকালে মিষ্টি বাচ্চাটার আগমনে তার মন পুলকিত হয়। শীতের সকালের সাথে মিলিয়ে বাচ্চাটার নাম রেখে দিল সকাল। সকালের মুখেও সবসময় এক আকাশ স্নিগ্ধতা বিরাজ করে, কিন্তু আজকে তার মন একটুও ভালো নেই। আকাশে আর স্নিগ্ধতার বদলে মেঘ জমেছে। দুঃখী মুখে দাঁড়িয়ে আছে ধ্রুবর কিছুটা দূরে। সকালের দিকে ধ্রুবর জ্বর কিছুটা কমে আসে, কিন্তু সারা শরীরে প্রচন্ড ব্যথা। অফিসে ফোন করে ছুটির কথা বললে স্যার জানায় কোনো ছুটি পাওয়া যাবে না, তাই ধ্রুব চুপচাপ রেডি হয়ে নাই। পরে চাকরি করে, কিছুই করার নেই। সকাল পাশেই মন খারাপ করে দাঁড়িয়ে আছে। ধ্রুব হাত ধরে কাছে টেনে নাই, এক হাতে গাল ধরে বলে, তুমি এভাবে মন খারাপ করে আছো কেন? ধ্রুবর শরীরটা আসলেই খারাপ। সবসময় হাসি খুশি থাকা মুখটা আজকে ফ্যাকাশে লাগছে। তারপরেও অফিসে যেতে হবে এটা ভেবেই সকালের কান্না পাচ্ছে। এই কয়দিনেই ধ্রুব সকালের ছোট মনে বাড়ি বানানোর আয়োজন শুরু করে দিয়েছে। অলরেডি ইট সিমেন্ট আনা হয়ে গেছে, এখন শুধু ফাউন্ডেশন করার অপেক্ষা। জ্বর আছে কিনা দেখার জন্য সকাল উঁচু লম্বা ধ্রুবর কপালে হাত ছোঁয়। এখনো হালকা জ্বর বিদ্যমান। সকাল আরেফের সুরে বলল, আজকে অফিসে যেতে হবে না। ধ্রুব সকালের লম্বা বেনি হাতে বেঁচিয়ে নিয়ে বলে, ম্যাডাম অফিসে না গেলে চাকরি চলে যাবে। সকাল ধ্রুবর গভীর চোখে তাকাই, কেমন লাল হয়ে আছে। শরীরের থেকে কি চাকরি বেশি বড়? সকালের অভিমান হয়। চলে যাক। ধ্রুব হাসে, চাকরি চলে গেলে বউকে খাওয়াবো কি? সকাল ছোট বাচ্চাদের মতো বলল, খেতে হবে না। ধ্রুব চুপচাপ তার বউয়ের ছেলে মানুষই দেখে।
তারপর গার্ডেনে বলে, তাড়াতাড়ি চলে আসবো সোনা, তুমি মায়ের সাথে গল্প করো, বই পড়ো, সময় কেটে যাবে। তারপর খুব নরম ভাবে কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে যায়। সকাল কপালে হাত দিয়ে চোখে হাসে। লোকটা এত ভালো কেন? সকালকে যেন সবকিছু হাতে ধরে শিখিয়ে যাচ্ছে। অফিস থেকে এসে ধ্রুব বিছানায় বসে আছে। সকাল আসলে কাছে ডাকে। তারপর একটা শপিং ব্যাগ সকালের হাতে দিয়ে বলে, এটা তোমার জন্য। সকাল ব্যাগ থেকে একটা মোবাইল সেট বের করে। মোবাইল দেখে সে খুবই খুশি। ধ্রুব সকালের হাত টেনে কাছে বসাই, চোখে চোখ রেখে বলে, এখন থেকে যখন মন চাইবে এটা দিয়ে আমাকে ফোন দিবে। সকাল খুশি মনে বলল, আচ্ছা। ধ্রুব জিজ্ঞেস করে, কি করলে সারাদিন? সকাল মাথা নেড়ে বলল, মায়ের সাথে একটু কাজ করেছি, আর উপন্যাসের বই পড়েছি, আর ইউটিউবে সুমন ভাইয়ের গল্প শুনেছি। মিথ্যা কথা গাইস, সকাল আমার গল্প শুনে নাই, এটা আমি বানাই বলছি। ধ্রুব হাতে হাত রেখে বলে, সকাল, আমি আমার মা বাবার একমাত্র ছেলে, তো ওনারা তোমার থেকে একটু আদর যত্ন আশা করবেই। মুখে না বললেও তুমি করবে। আম্মা তো তোমাকে রান্না বা কঠিন কোনো কাজ করতে দিতে চাইবে না, আর ধোয়া মোছা তো সব বুয়াই করে। তাহলে তুমি কি করবে? তুমি এই কাজগুলো করতে পারো। সকালে আব্বা আমাকে চা বানিয়ে দিলে, খাবার বেড়ে দিলে। আম্মা যখন রান্না করে তখন আম্মার কাছে থাকবে। মাঝে মাঝে নিজে জোর করে রান্না করতে চাইবে, বলবে, মা আপনি বসে বসে আমাকে দেখিয়ে দিন, আমি করে দেই। আব্বা আম্মা রুম গুছিয়ে দিলে, আমার প্রেশার বাড়ে কিনা সেটা খেয়াল রেখে খেতে দিলে, শরবত বানিয়ে খেতে দিলে। এখন শীতকাল, একটু গরম পানি করে ওনাদের রুজু করতে দিতে পারো। আব্বা প্রতিদিন রাতে আদা চা খাই, ওনাকে চা বানিয়ে দিলে উনি খুশি হবে। আব্বা আমার সাথে গল্প করবে। মানুষের বয়স হলে একটা গল্প করার মানুষ খোঁজে, বুঝছো? সকাল মাথা নাড়ে। ধ্রুব আবার বলে, সকাল, আমার খেয়াল যত্ন করো বা না করো, আব্বা আমার দিকে খেয়াল রাখবে। তুমি তো জানোই ওনারা কেমন, তোমাকে কত শখ করে এনেছে। তুমি প্লিজ তাদের একটু ভালোবেসো। ধ্রুব খুব সুন্দর করে সকালকে তার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে। সকালে গুলো মনোযোগের সহিত মাথায় গেঁথে নেয়। ধ্রুব সকালের গালে লেপটে থাকা চুল কানের পেছনে গুছিয়ে দেয়। আদর করে বলে, আমি চাই আমার বউটা সবচেয়ে ভালো আর লক্ষ্মী বউ হোক। সকাল সাথে সাথে বলল, হব। ধ্রুব বলে, আচ্ছা কালকে রিক্সার হুডের ব্যাপারটা জানতে চাইবে না? সকাল বলে, আপনি তো বললেন না। ধ্রুব বলে, তুমি আসলে বুঝুনি? সকাল বলে, না, এত দাম কেন? ধ্রুব বলে, ওই খাওয়া দাওয়া করে আর কি, এই জন্য। সকাল অবাক হয়ে বলল, রিক্সায় খাওয়া দাওয়া? সকালের সোজা সোজা কথায় ধ্রুব মজা পাই। এই খাওয়া সেই খাওয়া না পাখি, কিসমিস খাই, বুঝছো? সকাল অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে। মানে রিক্সায় এসব কিভাবে? ছি। ধ্রুব সকালের মুখ দেখে হেসে দেয়। ধ্রুব বলে, সকাল, এখন অনেক কাপল আছে রিক্সা এসব করে। ছিছি করে সকাল মাথা নাড়াই। ধ্রুব হেসে কাতর গলায় ডাকে, সকাল। সকাল প্রশ্ন চোখে তাকালে ধ্রুব বলে, মাথাটা খুব ধরেছে, একটু হাত বুলিয়ে দাও। সকাল তার মোলায়েম হাতে ধ্রুবর মাথায় হাত বুলিয়ে দেয়। ধ্রুব আবেশে চোখ বন্ধ করে আছে। সকাল মাথায় হাত বুলিয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানাই, এত ভালো বুঝদার স্বামী তার কপালে লেখার জন্য। ধ্রুবর দিকে তাকিয়ে ভাবে, এই ধ্রুবটা তার, সবটাই তার। এসব ভাবতে ভাবতে সকাল এক অভাবনীয় কাজ করে বসে। ফুস করে নরম কোমল ঠোঁট দিয়ে ধ্রুবর কপালের মাঝখানে চুমু দিয়ে দেয়। ধ্রুব সাথে সাথে চোখ খুলে তাকাই। সে বিস্ময়কর চোখে তাকিয়ে। সকাল আর ধ্রুবর কাছেই থাকে না। তার করা কাজে সে নিজেই লজ্জায় রাঙা। এক ছুটে বারান্দায় চলে যায়। ধ্রুব কিছু বলে না। চোখ খুলে সকালের চলে যাওয়া দেখে। বাচ্চাটা নিজে তাকে চুমু দিয়েছে। এটাই তো ধ্রুব চাচ্ছিল, পাখি ডানা চাপতে নিজেই ছটফটিয়ে স্বেচ্ছায় ডাকুক, মন থেকে বুকে টানুক। খুশিতে ধ্রুবর মনে আতশবাজি ফুটে। ধ্রুব কিছুক্ষণ শুয়ে থাকে, তারপর আস্তে করে বারান্দায় ঢুকে যায়। সকাল গ্রিলে হাত রেখে রাতের উজ্জ্বল চাঁদের দিকে তাকিয়ে আছে। আজকে চারটার উচিত ছিল লজ্জায় মেঘের আড়ালে মুখ ঢাকা, তা না করে কেমন বেহায়ের মতো সকালকে দেখে হাসছে। ধ্রুব নিঃশব্দে সকালের পাশে এসে গ্রিলে হেলান দিয়ে দাঁড়ায়। আস্তে বলে, আজকে চাঁদটা একটু বেশি সুন্দর, তাই না বউ? আচমকা ধ্রুবর কথা শুনে সকালের মনের ছোট পিঞ্জিরা কেঁপে ওঠে। লজ্জায় মাথা নুইয়ে পড়ে। চাঁদের উপর ভীষণ অভিমান হয়। একটু মেঘের আড়ালে গেলে কি হতো? ধ্রুব স্পষ্ট দেখে তার বউ লজ্জার বহর খুলে সারা গায়ে লেপটে নিচ্ছে। ধ্রুব এই প্রথম সকালকে পেছন থেকে জড়িয়ে ধরে। কানের লতের কাছে মুখ চুই চুই করে ঘোর লাগানো গলায় ফিসফিস করে বলল, আমি কি এতই খারাপ শোনা? ধ্রুবর সম্মোহনী ডাকে সকালের সুপ্ত অনুভূতিরা কাঁপে। তার পিছনে ধ্রুব লেপটে আছে, সারা শরীরে অজানা শিহরণ। সকাল হাফসাপ করে বলল, সরে দাঁড়ান না। ধ্রুব সরে না। সকালের ভেতরটা আরো নাড়িয়ে দিতে ভেতরের সুপ্ত ইচ্ছাটাকে টেনে বের করতেই বলল, আগে উত্তর দাও, তারপর ছাড়ছি। সকালের হাত পা ঠান্ডা হয়ে আসে। ধরা গলায় বলে, ভালো। ধ্রুব সকালের কানে তার ঠোঁট আলতো ঘষে বলে, ভালোবাসার মতো ভালো তো? সকাল ধ্রুবর সংস্পর্শে এসে কথা বলতে পারছে না। সে ধ্রুবকে কি করে বলবে? সকাল তাকে একটু একটু ভালোবেসে ফেলছে। লজ্জায় বেশি কিছু না বলে ছোট করে উত্তর দেয়, জানি না তো। ধ্রুবর বিষাক্ত ইচ্ছারা আবারও জেগে ওঠে। দেহ নাড়িয়ে মন কাঁপিয়ে অনুভূতিরা উল্টাপাল্টা ছুটে চলে। সে বউটাকে কিভাবে বুঝাবে? ধ্রুব যে তাগড়া যুবক, বিষাক্ত ইচ্ছারা তাকে বেশি জ্বালাই। সকাল আগের থেকে একটু ফ্রি হয়েছে, কিন্তু তারপরেও সকালের মাঝে স্পষ্ট সংকোচের দাগ দেখা যাচ্ছে। ধ্রুব সরে এসে গ্রিলে মাথা ঠেকিয়ে সকালের দিকে তাকাই। ধ্রুবর চোখের ভাষাটা সত্যি সকালের বুকটা পুড়িয়ে দিচ্ছে। তলপেটে প্রজাপতির ঝাঁক উড়ে উড়ে সুরসুরি দিচ্ছে। কেমন মাতাল করা আশা এমন মেতে ওঠে। সকালও সমান তালে ধ্রুবকে দেখে। ধ্রুব যেন চোখ দিয়ে তার পিতৃ ছাত্রীকে শেখাচ্ছে, চেনাচ্ছে, জাগিয়ে তুলছে। সকালের ছটফটানি ধ্রুবর চোখে পড়ে। গভীর গলায় বলল, এত ভয় পাও কেন? সকাল হেসে বলল, ভয় পাই না। ধ্রুব হাত মুড়ে দাঁড়ায়, ফিসলে হেসে বলল, তাই? সকাল নিজেও হাসে, মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ,
ধ্রুব সকালকে ভয় দেখাতে পেছনের দেয়ালের দিকে ঠেলে দেয়। তারপর সকালের সামনে দাঁড়িয়ে বলে, এখন ভয় পাচ্ছ? সকাল মাথা নাড়িয়ে বলে, মোটেই না। ধ্রুব সকালের নরম শরীরে একটু চেপে দাঁড়ায়, বিড়বিড় করে বলে, এখন? সকাল ধ্রুবর চোখের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। ধ্রুব সকালের নরম কোমল ঠোঁটের কাছে নিজের পুরো ঠোঁট এগিয়ে দেয়। দুজনে দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ধ্রুব চোখ দিয়ে পাগল করার ইচ্ছা সঁপে দেয়। সকাল দ্রুত মাথা নেড়ে না করে। দুজনের নিঃশ্বাসের মধুর আলিঙ্গন হয় না শুধু তাদের। ধ্রুব এখন মোটেও মজা করছে না। তীর করে কাপা ঠোঁট তাকে চুম্বকের মতো টানছে। ধ্রুব ফিসফিস করে বলল, জান, একবার প্লিজ, শুধু একবার। সকাল অস্পষ্ট স্বরে কিছু একটা বলে। সে কথা ধ্রুবের কাছে বোধগম্য হয় না। সে ঘন শ্বাস ফেলে ঠোঁট ছুঁয়ে দেয়। সকাল চোখ বন্ধ করে থাকে। অস্বাভাবিক গতিতে হৃৎপিণ্ড ছুটে চলছে। ধ্রুবর একবার ছুঁয়ে মন ভরে না। আরেকবার ছুঁই, আরো একবার ছুঁই। তখনই মিসাইলের মতো মনোহরা সকালকে ডেকে ওঠে রাতের খাবারের জন্য। ধ্রুব আরো শক্ত করে সকালকে ধরে বলে, পরে যেও প্লিজ। সকাল ধ্রুবের কথা শুনে না। সে যেতে পারলেই বাঁচে। মস্তি করে ধ্রুব থেকে ছুটে চলে যায়। দূরে গিয়ে বুকে থুতু ছিটিয়ে পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ধ্রুব অসহায়ভাবে তাকিয়ে থাকে। তার মায়ের উপর খুব রাগ হচ্ছে। এমন মুহূর্তে কেউ ডাকে? একে তো বাচ্চা বিয়ে করিয়েছে, এখন বাচ্চাকে বুঝি ছোঁয়া যাবে না। কি মুশকিল, কি যন্ত্রণা। দুপুরের দিকে সকালের প্রচন্ড পেটে ব্যথা হয়ে মান্থলি পিরিয়ড শুরু হয়। নতুন পরিবেশ, নেই কোনো পদক্ষেপ। হাজারো অস্বস্তি নিয়ে মনোরাকে জানাই। তিনি তখনই প্রয়োজনীয় সামগ্রী ব্যবস্থা করে দেয়। সবসময় সকালের প্রচন্ড পেট ব্যথা হয়। মায়ের কাছে থাকাকালীন সারাদিন মায়ের কাছে শুয়ে থাকতো। মাথায় হাত বুলিয়ে দিতে বলতো, আর প্যান প্যান করে এটা সেটার আবদার করতো। তার শাশুড়ি ফ্রি মানুষ, সকালকে খুবই ভালোবাসে আর যত্ন করে। উনি সকালকে গিয়ে শুয়ে থাকতে বলে। মনোয়ারার মনে পড়ে যায় তার নতুন বিয়ে হয়ে আসার পরের গল্প। প্রেম করেই বিয়ে করেছিল দুজনে, কিন্তু শ্বশুর শাশুড়ি মেনে নিতে পারেনি। বিশেষ করে ওনার শাশুড়ি কথায় কথায় প্রতিটা কাজে মনোয়ারাকে খুঁচা দিয়ে কথা বলতেন। মনোয়ারা আসাদের মুখের দিকে তাকিয়ে চুপ থাকতেন। না পারতেন সইতে, না পারতেন নিজের মা বাবাকে কিছু বলতে। মা বাবাকে কিভাবে বলতো? নিজের পছন্দের বিয়ে করেছে তো। আসাদ অবশ্য ভালো ছিল, সে বুঝতে পারতো মনোয়ারার কষ্ট হচ্ছে, তাই নিজেকে বোঝাতেন। ভালোবাসায় কষ্টটা ভুলিয়ে দিতে চাইতেন। পিরিয়ডের ব্যথায় যখন কান্না করতো, তখন ওনার শাশুড়ি বলতেন, এইসব কাজ না করার ধান্দা, যত ঢং। মনোয়ারা ব্যথা নিয়েই কাজ করতো। মাঝে মাঝে আসাদ মায়ের থেকে লুকিয়ে এটা সেটা করে দিত। তারপর আর এক সমস্যা হলো, মনোয়ার আর বাচ্চা হয় না। 10 বছরেও যখন বাচ্চা হলো না, তখন শাশুড়ি আবার আসাদকে বিয়ে করাতে চাইলে আসাদ না করে দেয়। তারপর দুজনকে ঘর থেকে বের করে দিলে মনোয়ারাকে নিয়ে ঢাকায় চলে আসে। আসার বছরেই মনোয়ারার কোল জুড়ে আসে মিতু আর ধ্রুব। দুজনের সে কি আনন্দ। শেষ বয়সে অবশ্য তার শ্বশুর শাশুড়ি তার কাছেই ছিলেন। উনি নিজেই তাদের সেবা যত্ন করেছেন। কিন্তু ওই যে মনে একটা কষ্ট লেগেছে, যেটা ভুলতে পারেননি। ওনার মনে হয় না ওনার শাশুড়ি ওনার সাথে কোনোদিন ভালো করে কথা বলেছে, ভাই একটু বউয়ের সম্মান দিয়েছে। সবসময় কাজের মেয়ের মতো ব্যবহার পেয়ে মনোয়ারা ভেবেছেন, আমার ছেলের বউ আমার এক মেয়ে হবে, কখনো কষ্ট দিব না, বুকে আগলে শিখাবো, আমার প্রতি শ্রদ্ধা জাগিয়ে তুলবো। আমি যে কষ্টগুলো পেয়েছি আমার বউকে কখনোই এই কষ্টগুলো পেতে দেবো না। ধ্রুবর অফিস থেকে আসতে আসতে রাত হয়ে যায়। আজকে একটু বেশি কাজ ছিল। বাসায় এসে সকালের শুকনো মুখ দেখে। সকাল শুকনো মুখ করে সবার সাথে খেতে বসলো। অল্প খেয়ে উঠে গেল। ধ্রুব চুপচাপ দেখলো। রুমে গিয়ে দেখে সকাল ঘুমিয়ে গেছে। আজ এত তাড়াতাড়ি ঘুমানোর কারণটা ধ্রুব বুঝলো না। ভাবলো শরীর খারাপ লাগছে হয়তো। বউয়ের সঙ্গ না পেয়ে ধ্রুব মন খারাপ করে শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসে না। মাত্র 10টা বাজে। এত তাড়াতাড়ি ঘুমানো যায়? চুপ করে বিছানায় শুয়ে থাকে। সকালের পেটের ব্যথায় অসহ্য লাগছে। দাঁত কামড়ে সহ্য করে। মাকে খুব মনে পড়ছে। মা একটু হাত বুলিয়ে দিলে যেন ব্যথাটা নিমেষে দূর হয়ে যায়। ফুফিয়ে কেঁদে ওঠে। শব্দ না হলেও হালকা ফুফানো শোনা যায়। ধ্রুব উঠে লাইট জ্বালিয়ে সকালের সামনে এসে ফ্লোরে বসে। অবাক হয়ে বলে, তুমি ঘুমাওনি? সকাল হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। ধ্রুব বলে, কাঁদছো কেন? বাবা মাকে মনে পড়ছে? সকাল কিছু বলে না। উনার সাথে এতটা ফ্রি এখনো হয়নি যে নির্দ্বিধায় সব বলা যায়। আড়ষ্ট হয়ে সকাল চোখ বন্ধ করে নাই। ধ্রুব শান্ত হয় না। সে থাকতে তার আদরের বউ কান্না করবে কেন? দেখি উঠে বসো তো। ধ্রুব সকালকে টেনে বসাই। মুখোমুখি বসে সকালের হাত তার 2 হাতের মুঠোয় নিয়ে আদর মাখিয়ে বলল, সোনা পাখিটার কি হয়েছে? আমাকে না বললে বুঝবো কি করে? সকাল আস্তে করে বলল, এমনি। ধ্রুব বলে, মিথ্যা বলা লাগবে না, সত্যটা বলো। সকাল জানে ধ্রুব সত্যিটা বের করবেই। সে আস্তে বলল, পেট ব্যথা। ধ্রুব ব্যস্ত হয়ে বলল, হঠাৎ পেট ব্যথা কেন? কখন থেকে? সকাল বিব্রত বোধে চোখ নামিয়ে নাই। ধ্রুব বুঝতে পারে ব্যথাটা কিসের। কিছুক্ষণ চুপ করে বলল, কখন শুরু হলো? ধ্রুব বুঝে গেছে। কিভাবে বুঝলো? সকালের এবার লজ্জায় মরে যাবার অবস্থা। চোখের মনি এদিক ওদিক ঘুরাই। ধ্রুব সকালের লজ্জা দেখে বলে, সকাল, পিরিয়ড হওয়াটা স্বাভাবিক ব্যাপার। এটাতে এত লজ্জা পাওয়ার কিছুই নেই। এটা আল্লাহর প্রদত্ত। আর ভেবো না ছেলেরা সব বুঝে না বা জানে না। সব ছেলেরাই বুঝে। আমিও বুঝি। আমি তোমার হাজবেন্ড। তোমার সব ব্যাপারে আমাকে বলবে। তোমার কি বেশি কষ্ট হচ্ছে? ধ্রুব সব কথা এত সহজ স্বাভাবিক ভাবে কি করে বলে? সকাল চুপ থাকে। ধ্রুব সকালের হাতে আলতো চাপ দিয়ে বলল, বেশি ব্যথা করছে? প্রচন্ড ব্যথা করছে। সকাল মাথা নাড়িয়ে কেঁদে দেয়। সকালকে কাঁদতে দেখে ধ্রুবর ভালো লাগে না। কাছে টেনে এক হাতে জড়িয়ে ধরে। ধ্রুব জিজ্ঞেস করে, ওষুধ খেয়েছো? সকাল বলে, মা দিয়েছে। ধ্রুব সকালের চোখের পানি মুছে বলল, দেখি কেঁদে কি অবস্থা করেছে মুখের। যাও ফ্রেশ হয়ে আসো। সকাল ফ্রেশ হয়ে আসতে আসতে ধ্রুব রান্না করে যায়। পাতিলে পানি নিয়ে চুলায় বসাই। সচরাচর তার আব্বাকে দেখেছে পানি গরম করে হট ব্যাগে নিয়ে তার আম্মাকে দিতে। আজকে সে নিয়ে দিবে তার বাচ্চাটাকে। সকাল ধ্রুবকে রুমে না পেয়ে বেরিয়ে এসে রান্না করে পাই। অবাক হয়ে বলে, আপনি এখানে কি করছেন? ধ্রুব বলল, পানি গরম করে হট ব্যাগে নিয়ে দিব। তুমি পেটের উপর রাখলে আরাম পাবে।
পারবে। ধ্রুবর এই ছোট ছোট খেয়াল যত্নগুলো সকালের মনে ভালোবাসা বাড়ায়। নিজেকে খুব ভাগ্যবতী ভাবাই। চুলায় বসানো পাতিলের দিকে তাকিয়ে থাকে। ধ্রুব আবার বলে, তখন তো ভাত খেতে পারলে না, কিছু খাবে? সকাল দুষ্টুমি করে বলল, খেলে কি রান্না করে খাওয়াবেন? ধ্রুব বলল, বলেই দেখো। সকাল ভেবে বলল, নুডলস খাবো। ধ্রুব মাথা নাড়িয়ে হাসে আর বলে, যাক বাবা, পাড়া জিনিসটাই খেতে চেয়েছো। ধ্রুব নুডলসের সামগ্রী বের করে। সকাল এগিয়ে পাশে এসে দাঁড়ায়। কেন, আর কিছু রান্না করতে পারেন না? ধ্রুব বলে, ভাত, ডাল, আলু ভর্তা, মাছ ভাজি, নুডলস, কফি এগুলাই পারি। আম্মা শিখিয়েছে, একা থাকলে যেন চলতে পারি। সকাল অবাক হয়ে ধ্রুবর কথাগুলো শুনে। তারপর বলে, আম্মা যদি এখন দেখে আমার জন্য রান্না করছেন তাহলে কিছু বলবে না? ধ্রুব জিভ দিয়ে চক্রান্ত শব্দ করে বলল, কিছু বলার কি আছে, আমার বউকে আমি রান্না করে খাওয়াতেই পারি। সকাল বলে, আমাদের গ্রামে হলে বলতো বউয়ের নেওটা, আসলে নিচে থাকা পুরুষ। সকালের কথা শুনে ধ্রুব হাসে, মাথা নেড়ে বলে, বউয়ের নাওটা হবো না তো কি পাশের বাড়ির ভাবির নাওটা হবো? সকাল মুগ্ধ চোখে ধ্রুবকে দেখে। শ্যামবর্ণ গায়ে কালো গেঞ্জির ভেতর দিয়ে বলিষ্ঠ দেহ নজর কাটছে। ধ্রুবর সাথে বিয়ে হবার পর থেকেই সকালের নজর নষ্ট হয়ে যাচ্ছে। এই যে চুপি চুপি ধ্রুবর আগাগোড়া গোগ্রাসে গিলে, এটা কি ভালো কথা? ধ্রুব আর চোখে বালিকার সুচালো দৃষ্টি দেখে মনে মনে হাসে। রান্না শেষ হলে সকাল খায়, খেয়ে খুব প্রশংসা করে। ধ্রুব প্রশংসা শুনে খুবই খুশি হয়। তারপর ধ্রুব আর সকাল দুজনেই বিছানার মধ্যখানে বসে। ধ্রুব তার বুকে হেলান দিয়ে সকালকে বসিয়ে পেটে হটব্যাগটা রাখে। সকাল মাথা নামিয়ে মুচকি হাসলে ধ্রুব বলে, সুন্দরী, হেসো না হেসো না, যা কষ্ট দিচ্ছ সারা জীবন মনে থাকবে। ধ্রুবর সান্নিধ্যে সকালের মন ভালো হয়। সব কথাই মন্ত্রমুগ্ধের মতো শুদ্ধ। বিড়বিড় করে বলে, কি কষ্ট দিলাম? ধ্রুব মাথা কাট করে সকালের মুখের দিকে তাকিয়ে বলে, যদি সেটা বুঝতে তাহলে পাগলের মতো শুধু আমাকেই খুঁজতে। সকাল মনে মনে ভাবে, ধ্রুববাবু, আমি বোধহয় কিছুটা বুঝে গেছি। তাই তো আপনি কাছে এলেই সারা শরীরে বিষ ব্যথা চিরচিরিয়ে ওঠে, আপনার ঘ্রাণ পেলেই মাথা গরম হয়ে যায়। সকাল মাথা দুলিয়ে বলল, আচ্ছা। সকাল খুব সহজভাবে ধ্রুবর কোলে শুয়ে তার পেটে মুখ গুজে দিল। যদিও কাজটা খুব সহজভাবেই করেছিল। এখন নাকের ডগা লাল হচ্ছে। ধ্রুবর শরীরের মন বাতানো ঘ্রাণ নাক দিয়ে ফুসফুসে গিয়ে ধাক্কা দিচ্ছে। সকাল পেটে নাক ঘষে ঠোঁট নাড়িয়ে ধ্রুবর সোনার মতো ফিসফিস করে বলল, মাথায় হাত বুলিয়ে দিন। ধ্রুবর মুখটা আবেশে ভরে ওঠে। চোখ স্থির করে সকালকে দেখে। সকালের ছোঁয়ায় বিধবে ঠান্ডা স্রোত বেয়ে যায়। সে জানতো অপেক্ষার ফল মিষ্টি হয়। সকাল যেন তার ছোট ছোট দোলায় তাকে দুলিয়ে যাচ্ছে। তার দেহ অবাস হয়ে আসে। সকালের কথা মতো মাথার চুলে আলতো হাত বুলাই। সকাল চোখ খুলে ধ্রুবকে দেখে। ধ্রুব সকালের তাকানো দেখে হেসে বলল, কি দেখো? সকাল এই প্রশ্নের উত্তর না দিয়ে বলল, গান শুনবো। ধ্রুব মাথা নাড়িয়ে বলল, আমি তো গান পারি না জান। সকাল বাচ্চাদের মতো করেই বলল, না, আমার জন্য গান পারতেই হবে, প্লিজ। ধ্রুব বলে, এটা কি গান গাওয়ার সময়? সকাল ভাব নিয়ে বলল, বউ বললে অসময় অসময় হয়ে যায়। ধ্রুব সকালের নাক টেনে দিয়ে বলল, আরে বাবা, আমার বউ তো বেশ কথা শিখেছে। সকাল আল্লাদি মুখে হাসে। ধ্রুব মিষ্টি মুখে ররিকারিনীর দিকে তাকিয়ে থেকে মাথা নিচু করে চিবুকে একটা চুমু খাই। ফিসফিস করে বলল, তোমাকে এত আদর আদর লাগে কেন জান? সকাল ছটফটিয়ে বলল, গান শুনবো। ধ্রুব বলে, শুনে আবার হাসবে না কিন্তু। সকাল ভালো মেয়ের মতো মাথা নেড়ে বলল, আচ্ছা। ধ্রুব কিছুক্ষণ চুপ থাকে। ভার্সিটিতে থাকতে বন্ধুরা মিলে কত গান গাওয়া হতো। সে তার বরিশালী গলায় গেয়ে ওঠে, ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে, তোমার চুলে হাত বোলাবো পূর্ণ চাঁদের তলে, কৃষ্ণ চূড়া মুখে তোমার জোছনা পরুক তোলে, আজকে জড়াই ধরবে তোমার মনকে আমার মন, গাইবে পাখি গাইবে জোনাক গাছ গাছালি বন, এত ভালোবাসা গো জান রাখিও চলে, দোলাও তুমি দুলি আমি জগৎ বাড়ি দোলে, শব্দ ঘুমের মূর্ছনাতে বাতাস সুর তোলে, ভালো লাগার শিশির কণা পড়বে ও আচলে, এত ভালোবাসা গো জান রাখিও আচলে, দোলাও তুমি দুলি আমি জগৎ বাড়ি দোলে, ঘুমাও তুমি ঘুমাও গো জান ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। সকাল এক নজরে ধ্রুবের দিকে তাকিয়ে থাকে। ধ্রুব সকালের দিকে তাকিয়ে গানটা গায়। সকালের চোখে মুখে খুশির রেশ লেগে আছে। ধ্রুব বিবশ হয়ে তাকিয়ে আছে। এই যে অপেক্ষা, এই যে দাঁত কামড়ে পড়ে থাকা, এগুলো তো এই মেয়েটার খুশির জন্যই। ধ্রুব সকালের চোখে স্পষ্ট ভালোবাসা দেখতে পাই। এই যে এখন ডাগর চোখের ঝাপটানোতে পাগলের মতো তাকে কাছে রাখছে, ধ্রুব এই জায়গাটা তৈরি করে নিয়েছে বলেই তো। ধ্রুব ঠোঁট ভিজিয়ে নেয়, হালকা হয়ে আসা গলায় বলে, কি দেখো? সকালের দুই চোখ তখনও ধ্রুবর সারা মুখে বিচারণ করছে। লাল কালচে ঠোঁটগুলা ছোঁয়ার অদম্য ইচ্ছায় ভেতরটা কুকড়ে যাচ্ছে। ভেতরে কি যেন ভাঙচুর হয়ে যাচ্ছে। সেই ভাঙচুরের চোটে গলা বুঝে আসে। বুঝে আসা গলায় বলল, আমার এত পাগল পাগল লাগছে কেন? সকালের এই কথাগুলো ধ্রুবকে সুখ দেয়। কিছু না বলে গভীর চোখে সকালকে দেখে। সকালের চোখে আজ অন্য নেশা নেই, ভয়, শুধু উজ্জ্বল চোখে তাকে দেখছে। দুজনের চোখে চোখে কথা হয়, অনুভূতির বিচারণ হয়। সম্মোহনী চোখে তাকিয়ে দুজনের মন অজানা কথাই মেতে ওঠে। সকালের এই সম্মোহনী দৃষ্টি দেখে ধ্রুব সাহস পায়। সে তার তুলতুলে
বাচ্চা বউটাকে খানিকটা উপরে তুলে নরম গোলাপি ঠোঁটের স্বাদ খুঁজে নাই। সকালের চোখে পানি আসে, অবশ্যই সুখের পানি। ধ্রুবকে ঠেলে দূরে সরিয়ে বালিশে শুয়ে বলে, আমি ঘুমাবো, ডিস্টার্ব করলে আমি তো ওপর রুমে চলে যাবো। ধ্রুব মনে মনে হুহা করে হাসে, হুমকি দিচ্ছে, আজকে কি একটু বেশি আগে লাল হচ্ছে না? আদরের পরিমাণ কি বেশি হয়ে গেল নাকি? আহা বাচ্চা বউ, অসুস্থ পাখিকে আর বাসা থেকে উড়াতে ইচ্ছা করে না, আজকে প্রত্যাশার চেয়ে বেশি উড়েছে। ধ্রুব এখনো উড়ছে একাকি। তো আমার প্রিয় অডিয়েন্স, পিরিয়ড নিয়ে কথা বলেছি, এতে কেউ আবার রাগ করবেন না। আজকাল এটা সবাই বুঝে, 9, 10 এর বইতে বিস্তারিত লেখা থাকে। ইন্টারনেট, ফেসবুক সব জায়গায় পিরিয়ড নিয়ে সতর্কতা। সেগুলোকে ছেলেরা দেখে না? দেখে, বুঝে, আর এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছুই নেই। অনেকেই বলে সকাল অনেক আহ্লাদি, বেশি আহ্লাদ করে। আমি বলি কি, মেয়েরা জামাইয়ের সাথে আহ্লাদ করবে না তো কি আপনার সাথে আহ্লাদ করবে? ভাই, আহ্লাদেরও দাম আছে, এমনি এমনি আহ্লাদ করা যায় না। প্রিয় মানুষটা কাছে থাকলেই আহ্লাদ আসে। তোমার প্রিয় ভালোবাসার মানুষেরা, আজকের পর্বটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পের কোন অংশ আপনাকে কেমন অনুভূতি দিয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন।